সালাম ভয়েস দেখার সমস্ত বন্ধুদের সালাম আলাইকুম। প্রিয় বন্ধুরা, কথিত আছে যে কোনো এক সময়ে বসরায় এক অত্যন্ত সুন্দর যুবক ছিল। তার সৌন্দর্যের চর্চা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছিল। তার বাবা মা তাকে অত্যন্ত ভালোবাসতেন। যখন হাসানের বাবা মারা গেল, তখন সে হাসানের জন্য অনেক সম্পদ রেখে গেল। হাসান ব্যবসায় কোনো আগ্রহ দেখাল না এবং অল্প কদিনেই সমস্ত সম্পদ অপচয় করে শেষ করে ফেলল। হাসানের মা ছেলেকে অনেক বোঝাল, কিন্তু এখন আর কি হতে পারত। হাসানের মার কাছে খুব সামান্য টাকাই বেঁচেছিল। তিনি হাসানকে বুঝিয়ে সুঝিয়ে বাজারে একটি স্বর্ণকারের দোকান খুলিয়ে দিলেন। হাসানের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। যেই বাজার দিয়ে যেত তার নজর হাসানের ওপর অবশ্যই পড়ত। একদিন হাসান যখন নিজের দোকানে বসে কাজ করছিল, তখন ওখান দিয়ে এক অপরিচিত লোক নিজের গাড়িতে করে যাচ্ছিল। সে হাসানকে দেখে থেমে গেল। তার বড় লম্বা দাড়ি ছিল এবং সে একটি সাদা পাগড়ি বেঁধেছিল। সে হাসানের দোকানে প্রবেশ করল এবং বলল, হে যুবক, তোমাকে দেখে আমার মন অনেক খুশি হল। আমার ইচ্ছে করছে যে তোমাকে আমার ছেলে বানিয়ে নিই এবং তোমাকে সেই কাজ শেখাই যা আমি আজ পর্যন্ত গোপন রেখেছি। তোমাকে দেখে আমার মন অজান্তেই তোমার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এরপর তোমাকে জীবনে আর কোনো কাজ করতে হবে না, ঘরে বসেই সব জিনিস পেয়ে যাবে। হাসান বলল, আমার ভালো চাচা, আমি কি এই যোগ্য যে আপনি আমাকে নিজের ছেলে বানিয়ে নেবেন? তবে আমার জন্য এর চেয়ে বেশি সৌভাগ্যের কথা আর কি হতে পারে? অপরিচিত লোকটা বলল, কাল থেকে আমি আমার বিদ্যা শেখানো শুরু করব। এই মুহূর্তে আমাকে বিদায় দাও। এই বলে সে চলে গেল। হাসান দ্রুত দোকান বন্ধ করল এবং সোজা বাড়ি চলে গেল। সে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। মা বলল, বেটা, পরদেশীদের ওপর এত ভরসা করা ঠিক নয়। তোর নিজের কাজে মন দেওয়া উচিত। আমার বিশ্বাস যে এই লোকটা তোকে ধোঁকা দেবে। হাসান বলল, মা, সে অনেক ধনী লোক এবং দেখেও খুব ভদ্র মনে হয়। আর আমাদের কাছে এমন কি সম্পদ আছে যে কেউ আমাদের ধোঁকা দেবে? আমার তো এই লোকের ভালো মানুষিতে একটুও সন্দেহ নেই। হাসানের মা খুশি হয়ে গেল এবং হাসান তাড়াতাড়ি খাবার খেয়ে শুতে চলে গেল। সকালে যখন তার চোখ খুলল, সে সোজা নিজের দোকানে গেল এবং পরদেশী মুসাফিরের অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পরেই সে এলো। হাসান অত্যন্ত আদবের সাথে উঠে তাকে সালাম করল। পরদেশী জিজ্ঞেস করল, বেটা, এটা তো বলো তোমার বিয়ে হয়েছে কিনা? হাসান বলল, আমি বিয়ে করিনি, যদিও আমার মা অনেক চান যে আমি যেন দ্রুত বিয়ে করে ফেলি। পরদেশী বলল, এটা তো খুব ভালো কথা, নয়তো আমি তোমাকে আমার গোপন রহস্য বলতাম না। এখন এটা বলো যে তোমার দোকানে কিছু তামা, পিতল ইত্যাদি আছে কিনা? হাসান বলল, হ্যাঁ, এই সব জিনিস আছে। পরদেশী বলল, প্রথমে তোমার হাঁপড় জ্বালাও, এর ওপর একটি থালা রাখো এবং আগুন তেজ করে দাও। এরপর তামার টুকরো থালার উপর রাখো যতক্ষণ না তা গলতে শুরু করে। হাসান তাই করল। যখন তামা গলতে শুরু করল, তখন পরদেশী তার ওপর আস্তে করে কিছু পড়ে ফু দিল এবং পকেট থেকে এক চিমটি গুঁড়ো ওষুধের পুড়িয়া বের করে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরেই তা সোনার মতো চমকাতে লাগল। তখন তা আগুন থেকে সরিয়ে নেওয়া হলো। এখন তো ওটা সত্যি সত্যি সোনা ছিল। পরদেশী বলল, হাসান, যাও এবং এটা বাজারে গিয়ে বিক্রি করে দাও। আমার বিশ্বাস যে তুমি আসল সোনার দামই পাবে, কিন্তু এর কথা কারও কাছে বলবে না। হাসান গিয়ে ওটা বাজারে বিক্রি করলে তা সত্যি সত্যি ২,০০০ দিনারে বিক্রি হল। এখন তো হাসানের খুশির কোনো সীমা রইল না। হাসান দৌড়ে মার কাছে গেল। তিনিও এতগুলো টাকা দেখে খুব খুশি হলেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে এই সব ওই পরদেশী করেছে, তখন তিনি বললেন, বেটা, এই পরদেশী থেকে সাবধান থেকো। কিন্তু হাসান তখন অত্যন্ত খুশি ছিল। সে তাড়াতাড়ি খাবার নিয়ে দোকানের দিকে গেল এবং সেই পরদেশীর খুব খাতির যত্ন করল এবং তামা পিতলের একটি বড় টুকরো দেখিয়ে বলল, চাচাজান, এটাকেও সোনা বানিয়ে দিন। সওদাগর বলল, বেটা, এখন বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। যদি এখন আরও সোনা নিয়ে বাজারে যাও তবে ধরা পড়ে যাবে। হাসান বলল, আপনি তো ঠিকই বলছেন, কিন্তু আমাকে তাড়াতাড়ি সোনা বানানো শিখিয়ে দিন। সওদাগর বলল, এ তুমি কি বলছো? এই কাজ কি আমি তোমাকে বাজারের মাঝখানে শেখাবো? যদি এটা শিখতে চাও, তবে তোমার মালপত্র নিয়ে আমার সাথে আমার বাড়ি চলো। সুতরাং হাসান তার সাথে রওনা হল। যখন হাসান কিছুটা দূরে গেল, তখন তার মার কথা মনে পড়ে গেল এবং সে থমকে দাঁড়িয়ে গেল। পরদেশী এটা দেখে বুঝে গেল যে হাসান আমার বাড়িতে যেতে ভয় পাচ্ছে। সে বলল, বেটা হাসান, তুমি আমার উপর ভরসা করো। যেমন আমার বাড়ি তেমন তোমার বাড়ি, কিন্তু যদি তুমি বলো তবে আমি তোমার বাড়ি গিয়ে শেখাতে রাজি আছি। হাসান এই কথা মেনে নিল এবং তাকে নিয়ে নিজের বাড়িতে এলো।
আর মাকে বলল, আজ ওই পরদেশী আমার মেহমান থাকবে এবং আমরা একসাথে খাবার খাব। এখন তো এই পরদেশীর ব্যাপারে তোমার সন্দেহ দূর হওয়া উচিত। মা বলল, বেটা, আমার ওর ওপর একটুও ভরসা নেই। তুমি যা চাও করো, আমি তোমাকে কিছু বলছি না, কিন্তু আমি রান্না করি প্রতিবেশীর বাড়িতে চলে যাব এবং যতক্ষণ ওই লোক এই ঘরে থাকবে আমি মোটেও পা রাখব না। সুতরাং তিনি রান্না শেষ করে প্রতিবেশীর ওখানে চলে গেলেন এবং হাসান ও পরদেশী খাবার খেল। খাবার শেষ হলে পরদেশী আরও বেশি সোনা বানালো। এখন তো হাসান খুব খুশি হয়ে গেল। এরই মধ্যে পরদেশী একটি গুঁড়ো ওষুধের পুড়িয়া বের করল এবং তা পানিতে মিশিয়ে হাসানকে খাইয়ে দিল। সেটা খাওয়ার সাথে সাথেই হাসান অজ্ঞান হয়ে গেল। পরদেশী খুব খুশি হল এবং বলল, আজ বছরের পর বছর অপেক্ষার পর আমার মনের আশা পূরণ হল। এই বলে সে একটি সিন্দুকে হাসানকে ভরল এবং ঘরে যা কিছু ছিল তা নিল এবং এক কুলির মাথায় সিন্দুক চাপিয়ে সেখান থেকে চলে গেল। সমুদ্রের কিনারে একটি জাহাজ তাদের অপেক্ষায় ছিল। সে সিন্দুক এবং অন্য সব মালামাল সেখানে রাখল। আসলেই পরদেশী ছিল বাহারাম জাদুকর এবং সে এই ধরনের ছেলেদের ধরে নিয়ে আসত এবং নিজের গোলাম বানিয়ে নিত। সুতরাং সে হাসানকেও নিজের কবজায় করে নিল এবং জাহাজে চড়ে বসল। সে প্রতিদিন দুবেলা সিন্দুক খুলত এবং হাসানকে কিছু না কিছু খাইয়ে আবার সিন্দুক বন্ধ করে দিত। অবশেষে সে একটি ছোট দ্বীপে নামল। এখানে নেমে বাহারাম জাদুকর সিন্দুক খুলল এবং হাসানকে বের করল। হাসান খুব ভীত সন্ত্রস্ত ছিল। সে ভাবছিল যে আমার মা ঠিকই বলতেন, এই লোকটা ধোঁকাবাজ ছিল, কিন্তু এখন আর কী বা করার ছিল। হাসান চোখ খুলে দেখল ওটা সমুদ্রের কিনার ছিল। সেখানে বালির ওপর রং বেরঙের ঝিনুক পড়েছিল। বাহারাম তাকে সেখানে ছেড়ে দিয়ে পাশের একটি ছোট পাহাড়ের কাছে গিয়ে বসল এবং সেখান থেকে নিশ্চিন্তে হাসানকে দেখতে লাগল। হাসানের নজর যখন তার ওপর পড়ল তখন হাসান চিৎকার করে বলল, তুমি আমাকে নিজের ছেলে বানিয়েছিলে, কোনো মানুষ কি নিজের ছেলের সাথে এমন ব্যবহার করে? বাহারাম জাদুকর অট্টহাসি দিয়ে উঠল, আরে আমি বাহারাম জাদুকর, আমি কারো বাবা নই, এটাই আমার পেশা। এখন তুমি আমার কবজায় আছো এবং তোমার মঙ্গল এতেই যে আমি যা বলি তুমি তাই করো। নিজের মাকে ভুলে যাও, বসরা যাওয়ার চিন্তা মন থেকে বের করে দাও। হাসানের খুব রাগ হল। সে চিৎকার করতে লাগল, ধোঁকাবাজ, কমই না, জিল্লাত। বাহারাম জাদুকর বলল, এখন নিজের রাগ কমাও। এই যে সামনে চোকালো পাহাড় দেখা যাচ্ছে, একে মেঘেদের পাহাড় বলা হয়। চলো সেখানে যাই। আমার বিশ্বাস ওখানে গিয়ে তুমি খুশি হয়ে যাবে। তুমি এমন জায়গা স্বপ্নেও দেখনি। ওখানে গিয়ে আমি তোমাকে আমার বিদ্যা শেখাব। এখন হাসান নিজের অসহায়ত্ব অনুভব করল এবং উচ্চ স্বরে কাঁদতে লাগল। বাহরাম বলল, হাসান, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এখন তোমার মঙ্গল এতেই যে তুমি আমার হুকুম মানো। হাসান নিজের চোখের জল মুছল এবং বলল, আমরা এই পাহাড়ে কিভাবে যাব? এটা তো দেওয়ালের মতো সোজা। বাহরাম বলল, এখনই আমরা চোখের পলকে সেখানে পৌঁছে যাব। এখন বাহরাম নিশ্চিন্ত হল। হাসান, তুমি এর কোনো চিন্তা করো না, এখনই আমরা পাখির মতো উড়তে উড়তে সেখানে পৌঁছে যাব। এই বলে সে একটি তামার ঢোল বের করল, যার ওপর একটি মুরগির চামড়া মোড়ানো ছিল। বাহরাম যেমনই ঢোলের ওপর আঙুল চালালো, অমনি ধোঁয়ার একটি কুণ্ডলি উঠল এবং একটু পরেই একটি কালো ঘোড়া সামনে চলে এলো। ডের পাখির মতো ডানা ছিল এবং নাসারন্ধ্র দিয়ে আগুন বের হচ্ছিল। বাহরাম জাদুকর তার পেছনে হাসানকে বসালো এবং বসার সাথে সাথেই ঘোড়া বাতাসে উঠতে লাগল এবং পলক ফেলার আগেই মেঘেদের পাহাড়ে পৌঁছে গেল। যেই সে পাহাড়ে পৌঁছালো, বাহরাম জোরে চেঁচিয়ে উঠল, ব্যাস, এখন তুমি আমার গোলাম, আমার হুকুম মানো। হাসানের খুব রাগ হলো। সে ঢোলের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং বাহরামকে জোরে এক লাথি মারল। এখন ঢোল তো হাসানের হাতে ছিল, আর বাহরাম জাদুকর গড়াতে গড়াতে পাহাড়ের নিচে গিয়ে এক পাথরের ওপর পড়ল এবং টুকরো টুকরো হয়ে গেল। এখন হাসানের মনে স্বস্তি এলো। সে ঢোলটিকে ভালো করে দেখল, কিন্তু সে কি করে জানবে যে ওটা কিভাবে ব্যবহার করতে হয়? তাই সে ঢোলটি কোমরে বাঁধল এবং এদিক ওদিক দেখতে লাগল। সে দেখল কিছু দূরে আলো জ্বলছে, যেন আগুন জ্বলছে। সে বলল, যেখানে আগুন থাকে সেখানে মানুষ অবশ্যই থাকে। এই ভেবে সে সেদিকে পৌঁছাল, কিন্তু ওটা আগুন ছিল না, বরং একটি সোনালি গম্বুজ ছিল যা সূর্যের আলোয় চমকাচ্ছিল। সে ভাবল, এখানে কেউ না কেউ নিশ্চয়ই থাকে। তার খুব খিদে পেয়েছিল, নিশ্চয়ই এখানে খাওয়ার মতো কিছু পাওয়া যাবে। এই ভেবে সে সামনে এগোল। দেখল ওটা একটা প্রাসাদ। প্রাসাদ দেখে তার ধরে প্রাণ এলো।
সে কাছে গিয়ে দেখল অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা মার্বেল পাথরের ওপর বসে দাবা খেলছে। এদের মধ্যে ছোটটির নজর হঠাৎ হাসানের ওপর পড়ল এবং সে চমকে দাঁড়িয়ে গেল আর বলল, ওরে বোন, দেখ তো এই সুন্দর যুবকটি কে? হতে পারে এ সেই দুর্ভাগ্যবান যুবকদের একজন যাকে বাহরাম জাদুকর ধোঁকা দিয়ে নিয়ে আসে এবং নিজের গোলাম বানিয়ে নেয়। কিন্তু প্রশ্ন হল, সেই শয়তানের কবজা থেকে বের হলো কিভাবে? এ কথা শুনতেই হাসান তাদের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, তুমি ঠিকই বলছ, আমি সেই দুর্ভাগ্যবান। হাসান ওই মেয়ের পায়ে পড়ে ডুকরে কাঁদছিল। তাকে কাঁদতে দেখে ওই মেয়ের উপর খুব প্রভাব পড়ল। সে হাসানকে একদম ভাইয়ের মতো নিজের হাতে টেনে তুলল এবং তাকে ভেতরে নিয়ে গিয়ে গোসল করিয়ে ভালো ভালো পোশাক পরাল। দুই বোনই তার সাথে খুব ভালোবাসা দিয়ে মিশল, তাকে খুব ভালো ভালো খাবার খাওয়ালো। তারপর সেই ছোট বোন বলল, ভাই, এখন তুমি তোমার নাম বলো এবং এটা বলো যে এখানে কিভাবে এসেছ। হাসান বলল, আমার নাম হাসান, কপাল আমাকে এখানে নিয়ে এসেছে। এরপর সে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা শুনিয়ে দিল। মেয়েরা বলল, তুমি ভালোই করেছ যে ওই শয়তানকে খতম করে দিয়েছ, নয়তো সে আরও না জানি কতজনকে ধোঁকা দিত। তখন বড় বোন বলল, গুলবার্গ, নিজের ভাইকে আমাদের ব্যাপারেও তো বলে দে। গুলবার্গ বলল, আমার প্রিয় ভাই, আমরা দুজনেই রাজকন্যা। আমার নাম গুলবার্গ এবং আমার বড় বোনের নাম গুলনার। আমাদের আরও 5 জন বোন আছে, তারা আমাদের চেয়েও বেশি সুন্দরী। আমার বাবা জিনদের বাদশাহ, তিনি অত্যন্ত জালেম। তিনি চান না যে আমাদের কারও বিয়ে হোক। তাই একদিন তিনি নিজের উজিরকে ডেকে বললেন, তুমি কি এমন কোনো জায়গা জানো যেখানে কোনো মানুষের যাতায়াত নেই, যাতে আমি সেখানে আমার 7 রাজকন্যাকে রাখতে পারি? উজির বলল, জাহাপানা, এখন ওরা বড় হয়েছে, ওদের বিয়ে দিয়ে দিন, যাতে ওরা নিজের ঘর সংসার পায় এবং আপনার দায়িত্ব কমে যায়। এতে বাদশাহ রেগে গেলেন এবং বললেন, আমি আমার মেয়েদের বিয়ে দেব না। আমি ওদের মেরে ফেলা পছন্দ করব, তবুও বিয়ে দেব না। যদি তুমি আমাকে এখনই কোনো জায়গার কথা না বলো, তবে আমি তোমাকেও মেরে ফেলব। উজির বলল, বাদশাহ সালামাত, মেঘেদের পাহাড়ি এমন এক জায়গা যেখানে কেউ পৌঁছাতে পারে না। আপনি হুকুম দিলে আমি রাজকন্যাদের জন্য এক চমৎকার প্রাসাদ বানিয়ে দেব এবং তারপর ওরা ওখানে আরামে থাকবে। এরপর প্রাসাদ তৈরি হলো এবং আমরা এখানে এসে থাকতে শুরু করলাম। তখন থেকেই আমরা এই প্রাসাদে আছি। তুমিই প্রথম মানুষ যে এখানে প্রবেশ করলে। এখানকার আবহাওয়া খুব ভালো, সব দিকে সবুজ, খুব সুন্দর জায়গা। আমাদের এই জায়গা খুব পছন্দ। শুধু অভাব একটাই, যে মানুষের মুখ দেখার জন্য প্রাণটা আইঠাই করে। আজ তোমাকে দেখে মনটা যে কত খুশি হয়েছে তা বোঝাতে পারবো না। কিছুক্ষণ পরেই বাকি 5 বোনও চলে এলো। তারাও হাসানকে দেখে খুব খুশি হলো এবং বলতে লাগল যে এখন তুমি আমাদের সাথেই থাকো, আমরা তোমাকে কোনো কষ্ট হতে দেব না। এখন হাসান খুব সুখে সেখানে থাকতে লাগল। সারাদিন এইসব রাজকন্যাদের সাথে ঘুরে বেড়াত, হাসাহাসি গল্প হতো, সবার মন লেগে থাকত। সে মনে মনে খুব খুশি ছিল যে সে এত ভালো ভালো বোন পেয়েছে। তারা তাকে জিন পরীদের গল্প শোনাত এবং হাসান তাদের বসরার লোকেদের কথা বলত। হাসান সবাইকে খুব ভালোবাসত, বিশেষ করে গুলবার্গকে, যে সব সময় তার খেয়াল রাখত এবং হাসানের সামান্যতম কষ্টও হতে দিত না। একদিন হাসান এবং 7 রাজকন্যা একসাথে বসেছিল, গান বাজনা চলছিল। এমন সময় আকাশে একটা ঝড় উঠল। তারপর মনে হলো যেন মেঘ গর্জন করছে। 7 রাজকন্যা হাসানকে বলল, ভাই, তুমি জলদি বাগানে লুকিয়ে পড়ো। গুলবার্গ তাড়াতাড়ি তাকে বাগানের এক কোণে লুকিয়ে দিল। কিছুক্ষণ পর ঝড়ের বেগ কমল এবং অনেক জিন এলো। তারা রাজকন্যাদের বলল, বাদশাহ সালামত এক বড় ভোজের আয়োজন করেছেন এবং আপনাদের ডেকেছেন। যখন গুলবার্গ এই কথা শুনল, তখন হাসানের কাছে গিয়ে খুব কাঁদল এবং বলল, আমার ভাই, এখন আমরা চলে যাচ্ছি। কিছুদিন পর ফিরে আসব। বাদশার হুকুম অমান্য করা যাবে না। তুমি এই চাবির তোড়া নাও, এতে প্রতিটি ঘরের চাবি আছে। তুমি সব ঘর খুলে ব্যবহার করতে পারো, তবে ওই ঘরটা খুলো না যার চাবি এটি। এই বলে গুলবার্গ হাসানকে সেই চাবিটি ভালো করে দেখিয়ে দিল। হাসান ওয়াদা করল এবং বলল, তোমরা নিশ্চিন্তে যাও, এখানে থেকে আমি তোমাদের অপেক্ষা করব এবং যে ঘরটি তুমি নিষেধ করেছ তা আমি কখনোই খুলব না। অন্য বোনেরা এলো এবং খুব ভালোবাসা দিয়ে হাসানের থেকে বিদায় নিল। তারপর কিছুক্ষণ পর 7 বোন জিনদের সাথে নিজের বাবার কাছে চলে গেল। ওরা যাওয়ার পর হাসানের মন খুব ঘাবড়াতে লাগল। যখন রাত হল, সে চাবির তোড়া তুলল
এবং এক একটা ঘর দেখতে শুরু করল। এই ঘরগুলোর জাঁকজমক দেখে সে অবাক হয়ে গেল। এমন সব জিনিসপত্র ছিল যা তার কল্পনাতেও ছিল না। যখন সব ঘর দেখা শেষ হল, তখন তার নজর সেই ঘরটার উপর পড়ল যা গুলবার্গ খুলতে নিষেধ করেছিল। সে মনে মনে ভাবল যে আসলে কি এমন ব্যাপার যে গুলবার্গ শুরু এই ঘরটা দেখতে নিষেধ করল। আমি এটা দেখবই, যা হওয়ার হবে। সে আলো জ্বালল এবং সোজা ওই ঘরের দিকে বাড়ল। সে তালায় চাবি লাগাল। চাবি লাগানোর সাথে সাথেই দরজা খুলে গেল। হাসান ভেতরে প্রবেশ করল, কিন্তু ঘরটি একদম খালি ছিল। এতে কোনো চেয়ার ছিল না, কোনো টেবিলও ছিল না। হাসান ভালো করে দেখল তো সেখানে একটি মই লাগানো ছিল, যা ওপরের একটি বড় গর্তের ভেতর চলে গিয়েছিল। হাসান দ্রুত মই বেয়ে উঠতে লাগল এবং ছাদে পৌঁছে গেল। এখানে এক বিরাট খোলা আকাশ ছিল। ছাদে সে এক অপূর্ব সুন্দর মাঠ দেখতে পেল। এখানে চাঁদের আলো এমনভাবে পড়ছিল যেন দিন হয়েছে। সে এর আগে এত সুন্দর দৃশ্য কখনো দেখেনি। ডান দিকে একটি সুন্দর নদী বয়ে যাচ্ছিল, যার দুই পাশে ফুলের খুব সুন্দর বাগান ছিল। নদীর পাশে একটি মার্বেল পাথরের প্রাসাদ ছিল। প্রাসাদ থেকে সিঁড়ি নেমে নদী পর্যন্ত এসেছে, যেখানে একটি তখত পাতা ছিল। ওই আসনে হীরা জহরত খচিত ছিল। হয়তো কোনো বাদশাহ কখনো এমন আসন পাননি। হাসান যখন এই দৃশ্য দেখছিল, তখন হঠাৎ কি দেখল যে বড় বড় পাখির একটি ঝাঁক উড়ে আসছে। এরা মোট 10টি ছিল। এরা সবাই নদীর তীরে নামল। এদের ডানার রং হীরা ও জহরত সদৃশ ছিল। এই সব পাখি আসনের দিকে এগোল। এদের মধ্যে সবচেয়ে সামনে যে পাখিটি ছিল সেটি সবচাইতে সুন্দর ছিল এবং মনে হচ্ছিল সবাই তার হুকুম মানে। হঠাৎ তারা ডানা ঝাপটাল এবং ডানাগুলোকে এমনভাবে খুলে ফেলল যেমন কেউ পোশাক খোলে। হাসান এটা দেখে অবাক হয়ে গেল যে এগুলো তো খুব সুন্দরী মেয়ে ছিল যারা পাখির পোশাক পরেছিল। মনে হচ্ছিল যেন চাঁদ মেয়েদের রূপ ধারণ করেছে। এই মেয়েরা পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং সাঁতার কাটতে লাগল। তারা অনেকক্ষণ পানিতে সাঁতার কাটল এবং খেলা করল। তারপর বড় মেয়েটি ইশারা করল এবং তারা সবাই বাইরে চলে এলো। এখন ওই মেয়েটি আসনের ওপর গিয়ে বসল। হাসান এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেনি। সে তো শুধু ওই মেয়ের দিকেই চেয়ে থাকল। কিছুক্ষণ তার এটাও খেয়াল থাকল না যে সে কোথায় আছে। কিছুক্ষণ পর যখন সে সজাগ হল, তখন ভাবল যে গুলবার্গ এই জন্য তাকে ঘরটি খুলতে নিষেধ করেছিল। হাসান অপলক দৃষ্টিতে ওই মেয়েটিকে দেখতে লাগল, যার ফর্সা শরীর চাঁদের আলোয় ঝিকমিক করছিল। তার ঘন চুল বাতাসে দুলছিল। তার কালো উজ্জ্বল বড় বড় চোখ অবাক হয়ে দেখছিল। ঘন চোখের পলক চোখের ওপর ছায়া ফেলেছিল। সে রানীর মতো বসেছিল এবং 9টি মেয়ে চারপাশ থেকে তাকে ঘিরেছিল। হাসান তো তাকে দেখে নিজের হুঁশ হারিয়ে ফেলল। তার ইচ্ছে করছিল সারা জীবন এভাবেই বসে তাকে দেখবে। ইতিমধ্যে রানী মেয়েদের বলল, এখন সকাল হচ্ছে, চলো যাই, আমাদের অনেক দূর যেতে হবে। তারা তাদের ডানাগুলো পড়ল এবং ডানা ঝাপটিয়ে আকাশে উঠতে লাগল, আর মুহূর্তের মধ্যেই চোখের আড়ালে চলে গেল। হাসানের মনে হল তাদের সাথে সাথে তার শান্তি ও স্বস্তি সব চলে গেল। সে অনেকক্ষণ সেখানে পায়চারি করল, কিন্তু এখন সেখানে কিছুই ছিল না, কেবল নিস্তব্ধতা আর শূন্যতা। হাসান নিচে নামল এবং চুপচাপ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সারা রাত এপাশ ওপাশ করল। যখনই চোখ বন্ধ করত, ওই মুখটিই সামনে চলে আসত। এখন সে প্রতিদিন রাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠত, কিন্তু ওই পাখিদের আর দেখা যেত না। এভাবেই অনেক দিন ও রাত কেটে গেল। তাদের কোনো পাত্তা ছিল না। হাসান খাওয়া দাওয়া সব ছেড়ে দিল। এভাবেই আরও অনেক দিন কেটে গেল। একদিন রাজকন্যারা ফিরে এলো। গুলবার্গ দৌড়ে প্রাসাদের ভেতরে পৌঁছাল এবং হাসানকে খুঁজতে খুঁজতে তার বিছানার কাছে এলো। সে দেখল যে হাসান শুকিয়ে একদম কাটা হয়ে গিয়েছে, তার চোখ দিয়ে জল পড়ছে। গুলবার্গ ঘাবড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, আমার প্রিয় ভাই, বলো তোমার কি কষ্ট হয়েছে, আমি তার চিকিৎসা করব। হাসান চোখ খুলে দেখল এবং এখন আরও জোরে জোরে কাঁদতে লাগল। তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। এতে গুলবার্গের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে বলল, আমার ভাই, আমাকে সত্যি সত্যি বলো তোমার কি কষ্ট হয়েছে, তোমার এ কি হাল হয়েছে। আমি তোমার সব কষ্টের প্রতিকার করব, আমাকে বলো তো কি ব্যাপার। হাসান বলল, আমার প্রিয় বোন, আমাকে আমার হালে ছেড়ে দাও। আমি এই বিপদ নিজেই ডেকে এনেছি, এর কোনো চিকিৎসা নেই। ভুল আমারই ছিল এবং আমি তার শাস্তি পাচ্ছি। তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। গুলবার্গ বলল,
ভাই হাসান, এ তুমি কি বলছো? আমিও মরে যাব। আমাকে বলো তো আসলে ঘটনাটা কি? তখন হাসান বলল, বোন, আমি 10 দিন ধরে কিছু খাইনি। এবং এই বলে সে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা শুনিয়ে দিল। হাসান ভাবছিল যে সে শুনলে রাগ করবে, কেন তার নিষেধ সত্ত্বেও হাসান ওই ঘরের দরজা খুলল। কিন্তু সে রাগ করল না এবং হাসানকে সান্ত্বনা দিয়ে বলল, আমার ভাই, এখন তুমি একদম চিন্তা করো না। আমি ওই মেয়েটিকে পাওয়ার জন্য যা করতে পারি তা করব। তুমি একটুও চিন্তা করো না, শুধু চোখের জল মুছে ফেলো আর আগের মতো হয়ে যাও। তবে আমার শর্ত হলো এই কথা আমার বোনদের কাছেও বলবে না। তারা যদি ওই ঘরের ব্যাপারে জিজ্ঞেস করে তবে বলবে, আমি ওই ঘরের ব্যাপারে কিছু জানি না। তারা যদি জিজ্ঞেস করে তুমি এত রোগা হয়ে গেলে কেন, তবে তুমি বলবে যে তোমাদের সবার বিরহে আমার এই হাল হয়েছে। খবরদার, ওদের এমন কিছু বলবে না যাতে ওদের একটুও সন্দেহ হয়। এখন হাসানের মনে স্বস্তি এলো, নয়তো সে ভয় পাচ্ছিল যে গুলবার্গ নিশ্চয়ই রাগ করবে। হাসান বলল, তুমি যেমন বলবে আমি তেমনটি করব। এখন গুলবার্গ দৌড়ে তার বোনদের কাছে গেল এবং বলল, আমাদের ভাই হাসান খুব অসুস্থ। সে 10 দিন ধরে কিছু খায়নি। সে সারাদিন আমাদের আর বাবা মাকে মনে করত এবং এই দুঃখেই তার ক্ষুধা তৃষ্ণা সব শেষ হয়ে গিয়েছিল। এখন 7 বোন দৌড়ে গেল। তারা নিজের হাতে তাকে খাবার খাওয়ালো এবং বাবার ওখানের মজার মজার সব কথা শুনিয়ে তাকে খুশি করল এবং এইভাবে হাসানকে তাদের সব আনন্দ ভ্রমণে শরিক করল। একদিন সব বোন শিকারের পরিকল্পনা করল। সব বোন চলে গেল এবং গুলবার্গকে হাসানের দেখভালের জন্য রেখে গেল। তারপর গুলবার্গ হাসানকে বলল, এখন তুমি বলো যে তুমি ওই মেয়েটিকে কোথায় দেখেছ। গুলবার্গ দরজা খুলল। তারা দুজনে ছাদে পৌঁছালো। হাসান সেখান থেকে প্রাসাদের কাছের সেই আসনের দিকে ইশারা করল। এই সেই জায়গা যেখানে আমি ওই সুন্দরী মেয়েটিকে দেখেছিলাম, যার চারপাশ ঘিরে 9টি মেয়ে বসেছিল। এই কথা শুনেই গুলবার্গের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গেল। আরে বাপরে বাপ, এ তুমি কি করেছ? জানো এ কে ছিল? এ হলো জিন্নাতদের শাহেনশাহের মেয়ে। সে এত বড় শাহেনশাহ যে তার সামনে আমার বাবার কোনো মর্যাদা নেই। সে এখান থেকে 1000 মাইল দূরে থাকে। সেখানে তো মানুষের পৌঁছনা খুব কঠিন। তার প্রাসাদের চারদিকে কড়া পাহারা থাকে। সেখানে বাতাসও খুব কষ্টে ঢুকতে পারে। ওই মেয়েটি যাকে তুমি দেখেছ সে হলো সবচাইতে ছোট রাজকন্যা। তার নাম নওবাহার। যখন পূর্ণিমার চাঁদ ওঠে তখন সে নিজের সখীদের সাথে এখানে আসে। এই ডানাগুলোর কল্যাণেই সে উড়তে উড়তে এখানে পৌঁছায়। তাকে পাওয়ার একটাই উপায় আছে, যে তুমি কোনোভাবে তার ডানার পোশাকটা নিয়ে এসো। ব্যাস, সে তখন আর উড়তে পারবে না। তুমি কোথাও গিয়ে লুকিয়ে থাকো। যেমনই সে নিজের ডানা খুলবে এবং গোসল করার জন্য পানিতে নামবে, অমনি তুমি ওটা কবজা করে ফেলো। এরপর সে যতই মিনতি করুক এই ডানা তাকে দেবে না। যদি তুমি এই ডানা তাকে দিয়ে দাও তবে এটা বুঝে নিও যে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আমাদের নাম নিশানাও বাকি থাকবে না। এরপর তুমি তার চুল ধরে টেনে এখানে নিয়ে এসো। তারপর দেখবে সে কিভাবে তোমার হয়ে যায়। গুলবার্গের সব কথা শুনে হাসান এত খুশি হলো যে সে খুশিতে নাচতে লাগলো। এরপর দুজনেই নিচে নামলো। দৈবক্রমে পরের রাত্রি ছিল পূর্ণিমার রাত। এটাই ছিল সেই আত যখন সেই রাজকন্যা এবং তার সখীরা গোসল করতে আসত। হাসান আগেই সেই আসনের পেছনে গিয়ে লুকিয়ে লইল। কিছুক্ষণ পর 10টি পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে নামল। তারা ডানা ও পালকের পোশাক খুলে নদীতে গোসল করতেও সাঁতার কাটতে লাগল। হাসান চুপিসারে সুযোগ বুঝে রাজকন্যা নওবাহারের পোশাকটি সেখান থেকে তুলে নিল এবং লুকিয়ে সেখানেই বসে রইল। যেই রাজকন্যা নওবাহার সেখানে এলো, সে বুঝতে পারল যে কেউ নিশ্চয়ই এখান থেকে তাদের পোশাক সরিয়ে দিয়েছে। সে যখন ভালো করে দেখল তো দেখল তার নিজের পোশাকটি উধাও। এখন তো সে ডুকরে কাঁদতে লাগল। তার সখীরা যখন এই অবস্থা দেখল তখন তারা দ্রুত নিজেদের পোশাকগুলো তুলে নিল এবং সেগুলো পরে পাখির রূপ ধারণ করে আকাশে পাড়ি জমালো। মুহূর্তের মধ্যেই তারা চোখের আড়ালে চলে গেল। বেচারি রাজকন্যা সেখানে একা রয়ে গেল। এখন হাসান বাইরে বেরিয়ে এলো। তাকে দেখে রাজকন্যা ওই অবস্থাতেই দৌড়াতে লাগলো। তার চুল বাতাসে উড়ছিল। হাসান অনেক আটকাতে চাইল কিন্তু সে দৌড়াতেই থাকলো। অবশেষে হাসান তার পিছু নিল এবং শেষমেশ ঝাপটে ধরে তার চুল ধরল এবং তাকে টেনে নিজের প্রাসাদে নিয়ে এলো। এখানে এসেও সে একইভাবে কাঁদতেও চিৎকার করতে থাকলো। এরই মধ্যে গুলবার্গ চলে এলো এবং রাজকন্যার পায়ে লুটিয়ে পড়ল আর বলল, রাজকন্যা, এটা আমাদের ভাগ্য যে আজ আপনার আগমনে আমাদের প্রাসাদ উজ্জ্বল হয়ে উঠেছে। রাজকন্যা নওবাহার নজর তুলে দেখল তো গুলবার্গকে চিনে ফেলল এবং বলল, আরে এ তো তুমি গুলবার্গ, এই সবকিছু তোমারই করা। তুমি জানো আমার বাবা কেমন? একটু পরেই তোমার নাম নিশান মিটিয়ে দেবে। তুমি একজন মানুষকে তোমার প্রাসাদে জায়গা দিয়েছ। যদি তুমি সাহায্য না করতে তবে এই লোক নদীতে পৌঁছাতে পারত না। তখন গুলবার্গ বলল, রাজকন্যা নবাহার, আমি জানি যে নারীদের মধ্যে তোমার সৌন্দর্যের কোনো তুলনা নেই, কিন্তু এই যুবকটিও এমন যে পুরুষদের মধ্যে তার কোনো জবাব নেই। তার উদ্দেশ্য মোটেও তোমাকে কষ্ট দেওয়া ছিল না। আসলে সে তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিল, তাই সে নির্দোষ। সে যেদিন থেকে তোমাকে দেখেছে সেদিন থেকেই তার হুঁশ চলে গিয়েছিল। সে তোমার সখীদের মধ্যে শুধু তোমাকেই পছন্দ করেছে। নবাহার যখন এটা শুনল তখন সে চুপ হয়ে গেল এবং অসহায়ভাবে হাসানের দিকে দেখতে লাগল। এখন গুলবার্গ তাড়াতাড়ি তাকে খুব সুন্দর পোশাক পরালো এবং তার খাবারের ব্যবস্থা করল। যখন সে খাবার খেল তখন বলল, হয়তো আমার কপালে এটাই লেখা ছিল,
আমি এভাবেই নিজের বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এখন তকদিরের সামনে অস্ত্র ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন গুলবার্গ হাসানের কাছে গেল এবং বলল, ভাই, তুমি এখন নবাহারের কাছে যাও। সবার আগে তার পা ছোবে এবং তারপর কথা বলবে। হাসান খুব দ্রুত নবাহারের ঘরে গেল। সে ঠিক তেমনটিই করল যেমন গুলবার্গ বলেছিল। হে আমার রানী, আমার ওপর রাগ করো না, আমার ওপর দয়া করো। আমি তোমাকে কোনো রকম কষ্ট দিতে চাই না। আমি তোমাকে বিয়ে করব এবং নিজের দেশ বসরায় নিয়ে যাব। সেখানে আমার খুব ভালো একজন মা আছেন, যিনি তোমার সাথে নিজের মেয়ের মতো ব্যবহার করবেন। আমার ঘরে সুখ ও আরামের সব ব্যবস্থা আছে এবং তোমাকে ভালো ভালো খাবার খাওয়াবো। কিন্তু রাজকন্যা নবাহারের মুখ থেকে একটিও শব্দ বের হল না। ইতিমধ্যে কেউ দরজা খটখট করল। হাসান এগিয়ে গিয়ে দরজা খুলল তো 6 বোনকে পেল, যারা শিকার থেকে ফিরে এসেছে। তাদের সাথে সেই শিকার ছিল যা তারা মেরে এনেছে। হাসান তাদের দেখে খুশিতে নাচতে লাগল। তারাও হাসানকে এত খুশি দেখে খুব খুশি হল। তারা দেখল হাসানের চেহারা উজ্জ্বল হয়ে উঠেছে, সে আগের মতো হয়ে গিয়েছে। তারা ভাবতে লাগল যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যা হাসান আজ এত খুশি। এরই মধ্যে গুলবার্গ গেল এবং বলল, আরে, আমি তোমাদের আসল কথা বলি। আমাদের ভাই একটি পাখি পুষেছে। তোমরা এমন করো যাতে সে আমাদের কথা বুঝতে পারে। বোনেরা বলল, এতে এমন কি বিশেষ কথা আছে যার জন্য হাসান এত লজ্জা পাচ্ছে? গুলবার্গ বলল, সে তো এই জন্য লজ্জা পাচ্ছে যে তার পাখির সাথে প্রেম হয়ে গিয়েছে। বোনেরা বলল, এতে লজ্জা পাওয়ার কি আছে? গুলবার্গ বলল, এদিকে এসো, আমি বলি। যখন আমরা এখান থেকে গিয়েছিলাম তখন হাসানকে সব ঘরের চাবি দিয়ে গিয়েছিলাম এবং মানা করেছিলাম যে এই খালি ঘরটা খুলো না। ঘটনাচক্রে তার ওই ঘরটার কথা মনে থাকেনি এবং সে ভুল করে ওই ঘরটি খুলে ফেলেছে। এবং এই বলে গুলবার্গ সব ঘটনা তার সব বোনদের শুনিয়ে দিল। যাই হোক, যা হয়েছে তাতে হাসানের দোষ নেই, তবে আমাদের ভাইয়ের পছন্দ খুব ভালো। এরপর তারা বলল, যদি এই ব্যাপার হয় তবে আমরাও তার সৌন্দর্য নিজের চোখে দেখব। হাসান ও গুলবার্গ তাদের নিয়ে সেই ঘরে গেল যেখানে রাজকন্যা নবাহার বসেছিল। রাজকন্যাকে দেখে তো তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তাদের মনে হল যেন ঘরে চাঁদ উজ্জ্বল হয়ে উঠেছে। এখন তো তারা খুব খুশি হল এবং বলল, রাজকন্যা, মুবারকবাদ, আমাদের ভাই সত্যি তোমার যোগ্য। এত সুন্দর এবং এমন প্রাণবন্ত, সহজ সরল ও নেক মানুষের সমাজে খুব কমই দেখা যায়। আমাদের বিশ্বাস যে তুমি সারা জীবন খুব সুখে থাকবে। চলো, আমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিই। এই বলে সেই সব বোনেরা দুজনকে একে অপরের কাছে নিয়ে এলো। গুলবার্গ হাসানের হাত নবাহারের হাতে তুলে দিল এবং বলল, আমি আজ খোদার নাম নিয়ে তোমাদের দুজনকে একে অপরের স্বামী ও স্ত্রী হওয়ার ঘোষণা দিচ্ছি। আশা করি তোমরা একে অপরকে কবুল করবে। এটা শুনে দুজনেই মাথা নাড়ালো এবং মুচকি হেসে লজ্জা পেল। এখন তো সবাই খুব জোরে তালি বাজালো এবং খুব মজার মজার গান গাইতে লাগল। এরপর নবাহার খুব খুশি হল এবং সেও হাসানকে ভালোবাসতে লাগল আর সবসময় ছায়ার মতো তার সাথে থাকত। এইভাবে তারা ৪০ দিন পর্যন্ত একে অপরের সাথে হাসি খুশিতে রইল। হঠাৎ এক রাতে হাসান স্বপ্নে তার মাকে দেখল যে তিনি উঠানে একটি কবরের পাশে বসে কাঁদছেন এবং এই কবরটি তিনি হাসানের জন্য বানিয়ে রেখেছেন। হাসান এই দৃশ্য দেখে ঘুমের মধ্যেই চিৎকার করে কাঁদতে লাগল। 7 বোন দৌড়ে এলো এবং ঘাবড়ে গেল। গুলবার্গ রাজকন্যা নৌবাহারকে জিজ্ঞেস করল, আসলে কি ব্যাপার? হাসান কেন এভাবে কাঁদছে? এর আগে কখনো ঘুমে এভাবে কাঁদেনি। রাজকন্যা বলল, আমি তো ঘুমাচ্ছিলাম, তার চিৎকার শুনে জেগে গিয়েছি, আমিও জানি না কি হয়েছে। তখন তারা হাসানকে ঝাঁকালো। গুলবার্গ তাকে তুলে নিজের বুকে জড়িয়ে ধরল এবং সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করল। হাসান তার স্বপ্নের সব কথা খুলে বলল। এটি শুনে গুলবার্গ খুব কাঁদল। এরপর সব বোন বলল, ভাই, যদি তুমি নিজের বাড়ি যেতে চাও তবে স্বচ্ছন্দে যাও, তবে আমাদের এইটুকু অনুরোধ যে আমাদের কখনো ভুলে যেও না। যদি সম্ভব হয় তবে বছরে একবার অবশ্যই এখানে এসো এবং কিছুদিন আমাদের সাথে থেকো। এখন সব বোন হাসানের মালপত্র গোছাতে শুরু করল। গুলবার্গের অবস্থা খুব খারাপ ছিল, কারণ সে হাসানকে এক মুহূর্তের জন্যেও নিজের চোখের আড়াল হতে দিতে চাইত না। হাসান তাকে সান্ত্বনা দিল এবং বলল, আমার প্রিয় বোন, আমি তোমার ভালোবাসা কখনো ভুলতে পারব না। আমি তোমার কাছে ওয়াদা করছি যে বছরে একবার অবশ্যই তোমার কাছে আসব। এরপর বোনেরা জিজ্ঞেস করল, ভাই, এটা তো বলো, তুমি এখান থেকে কিভাবে যাবে? হাসান বলল, আমার কাছে বাহারাম জাদুকরের একটি ঢোল আছে যার ওপর মুরগির চামড়া মোড়ানো আছে, তবে আমি জানি না ওটা কিভাবে ব্যবহার করতে হয়। হাসান সেই ঢোলটি নিয়ে এলো এবং গুলবার্গ সেটি নিজের কোলে নিয়ে হাতের ইশারায় বুঝিয়ে দিল যে কিভাবে ওটা বাজাতে হয়। হাসান তাই করল। যেমনই সে ঢোল বাজালো, দেখল কি অনেকগুলো ঘোড়া, উট এবং খচ্চর এক লাইনে এসে দাঁড়িয়ে গেল।
7 বোন এর মধ্য থেকে সবচাইতে ভালো জানোয়ারগুলো বেছে নিল এবং তাদের কাছে থাকা সেরা সাজ সরঞ্জাম দিয়ে সেগুলোকে সাজিয়ে দিল। অনেক মূল্যবান গহনা উপহার দিল, ঘোড়ার উপর নানা রকম খাবার ও পানীয় তুলে দিল এবং বড় শাহী কায়দায় তাদের বিদায় জানাল। সেই সময় গুলবার্গের অবস্থা খুব খারাপ ছিল। তার কেঁদে কেঁদে বুক ফেটে যাচ্ছিল। তার বোনেরা তাকে অনেক সান্ত্বনা দিল যে, বোন, বেশি অস্থির হয়ো না, আমাদের ভাই আসা যাওয়া করবে। এইভাবে এই কাফেলা বাতাসের ওপর দিয়ে বয়ে মুহূর্তের মধ্যেই বাসরায় পৌঁছে গেল। যখন সে দরজায় কড়া নাড়ল, তখন তার মা তাকে মনে করে চিৎকার করে কাঁদছিলেন। দরজায় টোকা শুনে তিনি এলেন এবং বললেন, আমার ছেলে, এবং তারপরই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হাসান ও নৌবাহার এগিয়ে গিয়ে তাকে তুলল এবং নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল আর পাখা দিয়ে বাতাস করতে লাগল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে হাসান বলল, মা, আমার দিকে তাকাও, এ আমার স্ত্রী এবং তোমার পুত্রবধূও, আবার মেয়েও, এ তোমার সেবা করবে। এখন তোমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। হাসানের মা নিজের পুত্রবধূকে বুকে টেনে নিলেন এবং খুব আদর করলেন। হাসান তাকে সব ঘটনা শোনাল। তারপর তিনি দ্রুত বাজারে গেলেন, সেখান থেকে সেরা রেশমি কাপড় কিনে আনলেন এবং নিজের পুত্রবধূকে পরিয়ে অত্যন্ত খুশি হলেন। এরপর তিনি খুব মজাদার খাবার রান্না করলেন এবং বললেন, এখন আমার ঘরে পুত্রবধূ এলো তো মনে হলো সব কিছু এলো। এইভাবে 1-2 বছর কেটে গেল। একদিন তিনি হাসানকে বললেন, বেটা, এখন আমাদের জন্য বসরায় থাকা ঠিক নয়। আমার রায় হলো আমরা বাগদাদে চলি এবং হারুন রশিদের ছায়ায় থাকি, নয়তো এখানকার মানুষ আমাদের সম্পদকে সন্দেহের চোখে দেখবে। হাসানের এই মতামত খুব পছন্দ হল। সে নিজের ঘরের সব মালামাল বিক্রি করে দিল এবং আবার নিজের ঢোল বাজালো। ঢোল বাজানোর সাথে সাথেই উট, ঘোড়া, খচ্চর সব লাইনে দাঁড়িয়ে গেল। হাসান এর মধ্য থেকে ভালো ভালো জানোয়ারগুলো নিল, বাকিদের বিদায় দিল এবং তারপর সেখান থেকে প্রয়োজনীয় মালামাল নিয়ে মা ও স্ত্রীর সাথে বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাগদাদ পৌঁছে হাসান নিজের জন্য একটি চমৎকার প্রাসাদ নিল, সেটাকে খুব সুন্দরভাবে সাজালো, অনেক কর্মচারী রাখল এবং ধনীগের মতো সেখানে থাকতে লাগল। এখন তাদের জীবন খুব আনন্দে কাটছিল। রাজকন্যা নওবাহার অত্যন্ত খুশি ছিল। একদিন তাদের ঘরে 2টি খুব সুন্দর যমজ সন্তান জন্ম নিল। হাসান তাদের নাম রাখল মনসুর ও নাসির। এইভাবে তাদের বাগদাদ থাকার 1 বছর হয়ে গেল। একদিন হাসানের সেই 7 বোনের কথা মনে পড়ল, গুলবার্গের কাছে দেওয়া নিজের ওয়াদার কথা মনে পড়ল। সে বাজার থেকে হরেক রকমের মূল্যবান উপহার কিনল এবং মাকে বলল, আমি কদিনের জন্য আমার বোনদের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি নওবাহারের খেয়াল রেখো, কোথাও যেন সে ঘর থেকে বাইরে না চলে যায়, ঘরের সমস্ত জানালা বন্ধ রাখবে, ছাদেও উঠতে দেবে না। আর একটা বিশেষ কথা বলি, এই বাড়ির পেছনের কুঠুরিতে রঙিন পালকের একটা পোশাক আছে, ওটা কোনোভাবেই নওবাহারকে দেখিও না, কোথাও যেন ওটা দেখে সে আবার পাখি হওয়ার ইচ্ছা না করে। যদি এমনটা হয় তবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, তুমি আমাকে কখনো জীবিত দেখতে পাবে না। হাসানের মা বললেন, বেটা, তুই আমার ওপর ভরসা রাখ, যেমনটি বলেছিস তেমনটিই হবে, শুধু তুই তাড়াতাড়ি ফিরে আসিস। এভাবে হাসান আবার স্ত্রী ও 2 সন্তানকে খুব আদর করল। তারপর সে ঢোল বাজালো, জানোয়ারগুলো একইভাবে চলে এলো। হাসান কয়েকটা ঘোড়া বেছে নিল এবং সমস্ত মালামাল গুছিয়ে নিল। তারপর একইভাবে বাতাসে উড়ে উড়ে কিছুক্ষণের মধ্যেই সেই প্রাসাদে পৌঁছে গেল যেখানে তার 7 বোন থাকত। যেমনই সে প্রাসাদে নামল, রাজকন্যারা তাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। রাজকন্যা গুলবার্গের খুশির তো কোনো সীমা ছিল না, সে তো পাগল প্রায় হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরপর এসে আদর যত্ন করতে লাগল। ওদিকে বাগদাদে তার মা ও স্ত্রী সন্তানরা বেশ আনন্দেই থাকছিল। 2 দিন পর নওবাহার মাকে বলল, আমার কতদিন হয়ে গেল গোসল করতে পারিনি, আমি চাই হামামে গিয়ে গোসল করে নিতে। তার শাশুড়ি বললেন, বেটি, আমি তোর গোসলের ব্যবস্থা করে দিচ্ছি, তুই বাইরে যাস না, কারণ তোর সাথে কে যাবে? আমি বুড়ি মানুষ, আমার শরীরে এত শক্তি কোথায় যে হামাম পর্যন্ত যেতে পারবো? ঘরে গোসল করার সব সরঞ্জাম আছে, আমি তোকে নিজের হাতে গোসল করিয়ে দেব। কিন্তু নওবাহার জেদ ধরে বসল, সে কি আর মানার পাত্রী? বলল, মা, আপনি এ কি বলছেন? কখনো এমন হয়েছে যে মেয়েদের হামামে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা থাকে? যদি কোনো ব্যক্তি কোনো দাসীর ওপরও এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তবে সেও বলবে যে আমাকে অন্য কারো হাতে বিক্রি করে দিন, আমি এমন ঘরে থাকব না। যদি কেউ ভাবে যে নারীর ওপর কঠোরতা করা উচিত, তবে সেটা তার বোকামি। আর আপনি তো জানেনই, যদি নারী কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, তবে দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। যদি আপনার আমার ওপর ভরসা না থাকে, তবে আমার মরে যাওয়া ছাড়া আর উপায় নেই। এই বলে সে ডুকরে কাঁদতে লাগল। রাজকন্যার কথা শুনে হাসানের মা ঘাবড়ে গেলেন। তিনি ভাবলেন এখন একে আটকানো মুশকিল এবং বললেন, বেটি, চলো, আমিই তোমাকে হামাম পর্যন্ত নিয়ে চলি। এরপর তিনি তাকে হামামে নিয়ে গেলেন। যখন সে হামামে প্রবেশ করল, হামামের সমস্ত মহিলারা থমকে গেল। তারা এত সুন্দরী নারী এর আগে কখনো দেখেনি। যখন সে গোসল করার জন্য হামামে নামল, সারা হামাম ঝলমল করে উঠল। চারদিকে শোরগোল পড়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই তাকে দেখার জন্য ভিড় জমে গেল, কারণ এর আগে এমন নারী এখানে আসেনি।
এই মহিলাদের মধ্যে খলিফা হারুন রাশিদের রানী জুবায়েগার এক দাসীও ছিল। সে যখন এটা দেখল তখন হয়ে গেল। যখন গোসল করার পর নওবাহার তার শাশুড়ির সাথে ফিরে যেতে লাগল, এই দাসীও তাদের পিছু পিছু বাড়ি পর্যন্ত চলে এলো। কিন্তু হাসানের বাড়ির দরজায় পাহারা দেখে ভেতরে যাওয়ার সাহস হল না এবং সে প্রাসাদে ফিরে গেল। যখন রানী জুবাইদা তাকে দেখলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে ঘাবড়েছিল। রানী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? দাসী বলল, রানীমা, আমি কি বলবো যে আমি হামামে কি দেখেছি? রানী অস্থির হয়ে উঠলেন এবং তাকে বললেন, তাড়াতাড়ি বল, সেখানে এমন কি ছিল যে তোর হুঁশ চলে গিয়েছে? দাসী বলল, আমি তার নাম জানি না, কিন্তু আমি জানি যে এমন সুন্দরী মেয়ে পুরো বাগদাদে নেই। আমি হামামে শুনেছি যে এ হল বসরার হাসান সওদাগরের স্ত্রী। আমার বিশ্বাস, যদি খলিফা তাকে দেখে ফেলেন তবে তার স্বামীকে মারিয়ে তাকে নিজের প্রাসাদে নিয়ে আসবেন। যদি আপনি তাকে দেখেন তবে আপনার নজর তার চেহারা থেকে সরবে না। রানী বললেন, তুই কোনো স্বপ্ন দেখে আসিসনি তো যে এমন উল্টোপাল্টা কথা বলছিস? দাসী বলল, রানীমা, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো? আপনি যদি মশাল নিয়ে সারা দুনিয়াও খোঁজেন তবুও এমন মেয়ে কোথাও দেখা যাবে না। জুবাইদা বললেন, আমি নিজে আমার নিজের চোখে তাকে দেখব, তখন আমার বিশ্বাস হবে যে তুই সত্যি বলছিস। এই বলে রানী নিজের দারোয়ান মাসরুরকে ডাকলেন এবং বললেন, এই দাসীর সাথে যাও এবং ও যে বাড়িটা দেখাবে যেখানে হাসান সওদাগরের স্ত্রী থাকে তাকে এখানে নিয়ে এসো। মাসরুর তৎক্ষণাৎ দৌড়ে হাসানের প্রাসাদে পৌঁছাল। তার মা প্রাসাদের দরজায় এলেন এবং বললেন, তুমি কে আর কি চাও? মাসরুর বলল, আমি শাহী মহল থেকে এসেছি। আমাকে রানী জুবাইদা পাঠিয়েছেন, যিনি খলিফা হারুন রশিদের স্ত্রী। আমি ওই মেয়েটিকে নিতে এসেছি যে হামামে গোসল করে এসেছে। রানী তার সাথে দেখা করতে চান। হাসানের মা বললেন, আমরা এখানে পরদেশী, আর আমার ছেলে হাসান সফরে গিয়েছে। সে যাওয়ার সময় বলেছিল যেন এই মেয়ে ঘর থেকে বাইরে না বেরোয়। আমার ভয় হয় যদি সে বাইরে যায় তবে তার ওপর কোনো না কোনো বিপদ আসবে এবং আমার ছেলে এই দুঃখে নিজের প্রাণ হারাবে। তাই আমি অনুরোধ করছি যে আপনি আমাদের ক্ষমা করে দিন। মাসরুর বলল, ভালো মা, আপনি ঘাবড়াবেন না। আমাদের রানী খুব ভালো। তিনি শুধু আপনার পুত্রবধূকে একবার দেখবেন এবং তারপর আপনার পুত্রবধূকে আমি এখানে সহি সালামত পৌঁছে দেব। তার কোনো প্রকার ক্ষতি হবে না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এমন কোনো বিষয় নেই। যখন হাসানের মা দেখলেন যে আর বাঁচার কোনো পথ নেই, তখন তিনি ভেতরে গেলেন এবং নিজের পুত্রবধূ ও 2 সন্তানকে খুব সুন্দরভাবে সাজালেন এবং তারপর মাসরুরের সাথে বের হলেন। নবহার নিজের চেহারায় নেকাব টেনে নিয়েছিল। হাসানের মা 2 সন্তানকে কোলে নিয়ে পিছু পিছু চলছিলেন। এভাবে তারা খলিফার প্রাসাদে প্রবেশ করল। তাদের রানী জুবাইদার সামনে আনা হল। জুবাইদা বললেন, এসো বেটি, আমার কাছে এসো। এই ঘরে এই মুহূর্তে কোনো পুরুষ নেই। তুমি নিশ্চিন্তে তোমার নেকাব সরাতে পারো। জুবাইদার কথা বলার সাথে সাথেই নবহার তার নেকাব সরালো এবং মনে হল যেন মেঘের ভেতর থেকে চাঁদ বেরিয়ে এলো, যেন হঠাৎ বাগানে ফুল ফুটে গেল। জুবাইদা যখন তাকে দেখলেন তিনি হতভাগ হয়ে গেলেন। দাসী সত্যি বলছিল, এমন রূপ তো সূর্যের কিরণও কখনো দেখেনি। তিনি দৌড়ে গিয়ে নবহারকে জড়িয়ে ধরলেন এবং তাকে অনেক আদর করে কাঁদতে লাগলেন আর বললেন, আমার দাসী তবুও তোমার সৌন্দর্যের জন্য সঠিক শব্দ খুঁজে পায়নি। তুমি তো আমাদের কল্পনার চেয়েও বেশি সুন্দরী। আমার বিশ্বাস তুমি নাচতে জানো নিশ্চয়ই। তুমি জানো যে শরীরের আসল সৌন্দর্য নাচের মাধ্যমেই প্রকাশ পায়। তুমি আমাকে তোমার নাচ দেখাও। নবহার বলল, আমি নাচতে জানি না। আমি এই বিদ্যার দিকে কখনো মনোযোগ দিইনি। তবে আমি এর চেয়েও বেশি অবাক করার মতো কাজ জানি। তা হল আমি পাখিদের মতো উড়তে পারি। আরে, তুমি উড়তে পারো? এ তো সত্যি সত্যি জাদু। তোমার শরীর দেখেই তো এমন মনে হয় যে তোমার রাজহংসের মতো দেহ। আমি এই তামাশা অবশ্যই দেখব যে ডানা ছাড়া কিভাবে ওড়া যায়। রানী অবাক হয়ে জবাব দিলেন। নবহার বলল, ডানা ছাড়া নয়, আমার ডানা আছে। এই ডানা আমার শাশুড়ির কাছে রাখা আছে। যদি তিনি ওই ডানা আমাকে দিয়ে দেন তবে আমি উড়ে দেখাতে পারব। এটি শুনে তো বুড়ি কাঁপতে লাগল। এসব কি হয়ে গেল? রানী জুবাইদা বললেন, বড়মা, জলদি ওই পালকের পোশাকটি নিয়ে আসুন যাতে আমরা সবাই এই খেলা দেখি। হাসানের মা বললেন, রানীমা, এই মেয়ে আপনার প্রভাব দেখে ঘাবড়ে গিয়েছে এবং আবল তাবল কথা বলছে। নয়তো আপনিও কি কোথাও শুনেছেন যে কোনো মানুষ বাতাসে উড়তে পারে? আল্লাহ শুধু এই শক্তি পাখিদের দিয়েছেন। কিন্তু নওবাহার বলল, আমি আমার প্রাণের কসম খেয়ে বলছি যে রানী সাহেবা আমার ওই ডানা মহলের ঘরে বন্দি আছে। জুবাইদা তৎক্ষণাৎ নিজের হাত থেকে সোনার একটা নকশা করা কঙ্কন খুলে বুড়িকে দিয়ে বললেন,
বড় মা, যান গিয়ে কোনোভাবে ওই পোশাকটি নিয়ে আসুন, আমি ওটা দেখে আপনাকে যেমন ছিল তেমনটিই ফেরত দিয়ে দেব। কিন্তু বুড়ি তবু রাজি হলেন না। তখন রানী মাসরুরকে ডাকলেন এবং তাকে বললেন, যাও হাসানের প্রাসাদ তল্লাশি করো এবং যেখানেই ওই অদ্ভুত পোশাকটি থাকে তা এখানে নিয়ে এসো। রানী বুড়ির কাছ থেকে তার প্রাসাদের চাবিগুলো নিয়ে মাসরুরের হাতে দিয়ে দিলেন। মাসরুর পুরো প্রাসাদ তল্লাশি করল এবং অবশেষে একটি কুঠুরিতে সেই পোশাকটি পেয়ে গেল, যা একটি সিন্দুকে রাখা ছিল। মাসরুর ওটা এনে রানীর সামনে রাখল। রানী ওটা ভালো করে দেখলেন এবং ওটা নিয়ে নওবাহারকে দিয়ে দিলেন। নওবাহার ওটা ভালো করে দেখল এবং যখন সে নিশ্চিন্ত হল তখন খুব সাবধানে ওটা পড়ল। যেমনই সে ওটা পড়ল অমনি মনে হলো সে মানুষ নয়, বরং একটি সাদা পাখি। সে তার 2 সন্তানকে নিজের কাঁধে বসালো এবং ডানা ঝাপটালো, আর এক লহমায় বাতাসে উড়তে লাগল। বাতাসে উড়তে উড়তে সে চিৎকার করে বলল, খোদা হাফেজ, আমি যাচ্ছি চিরতরের জন্য, আর মনে রেখো, যাওয়ার পর যারা যায় তারা কখনো ফিরে আসে না। জুবাইদা বললেন, নৌবাহার ফিরে এসো। নৌবাহার উড়তে উড়তে তার শাশুড়িকে বলল, আমার প্রিয় মা, আমি যাচ্ছি এবং আমার যাওয়া তোমার জন্য খুব কষ্টদায়ক হবে, কিন্তু কি করব, আমি এই পোশাকটি পরার পর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। আমি জানি এই খবর শুনে হাসানের কত খারাপ অবস্থা হবে, কিন্তু আমি বাধ্য, আমি অসহায়। এখন তো হাসান আমাকে ওয়াক দ্বীপেই পেতে পারে। খোদা হাফেজ, খোদা হাফেজ। এই বলে নওবাহার খুব দ্রুত উপরের দিকে উঠতে উঠতে আকাশে মিলিয়ে গেল, আর বুড়ি ধপাস করে মেঝেতে পড়ে গেলেন। রানী জুবাইদা সান্ত্বনা দিয়ে বললেন, বড় মা, যদি আমি এই কথা জানতাম তবে আমি কখনোই জেদ করতাম না। আমি কি করে জানতাম যে তোমার ছেলের বউ একজন পরী? আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে আমার কারণে তোমাকে এই দিন দেখতে হলো। হাসানের মা বললেন, রানীমা, এটা আপনার দোষ নয়, আমার কপালই এমন। প্রতিটি মানুষ নিজের ভাগ্য নিজের সাথে নিয়ে ঘোরে। আমার কপালে এটাই লেখা ছিল। এই বলে তিনি ঘষ্টে ঘষ্টে কাঁদতে কাঁদতে নিজের প্রাসাদে ফিরে এলেন। সেখানে তিনি 3টি কবর বানালেন, একটি বড় আর 2টি ছোট। এখন তিনি সারাদিন নিজের পুত্রবধূ ও নাতিদের জন্য কাঁদতে থাকেন। ওদিকে হাসান যখন 7 রাজকন্যার কাছে পৌঁছল, তারা তাকে দেখে অত্যন্ত খুশি হল। বিশেষ করে ছোট বোন গুলবার্গের খুশির সীমা ছিল না। সে অনেক খাতির যত্ন করল এবং 3 মাস পর্যন্ত হাসানকে নিজের কাছে রাখল। এরপর যখন হাসান ফেরার ইচ্ছা করল তখন সে সেই ঢোল বাজাল। একইভাবে সেই জানোয়ারগুলো চলে এলো। হাসান ভালো ভালো জানোয়ারগুলোকে নিল আর বাকিদের ফেরত পাঠিয়ে দিল। এবার এই 7 বোন সোনা রূপার স্তূপ করে দিল এবং এরপর অন্য সব মালামাল চাপিয়ে দিল। এভাবে সে এত সাজ সরঞ্জামের সাথে বাগদাদের জন্য রওনা হল এবং সহি সালামত নিজের বাড়িতে পৌঁছল। তাড়াতাড়ি মালপত্র নামিয়ে জানোয়ারদের বিদায় দিল। যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করল তখন সেখানে নিস্তব্ধতা পেল। সে নওবাহার আর 2 সন্তানকে খুঁজল, কিন্তু তারা কোথাও নেই। সে দৌড়ে পেছনের ঘরে গেল। সেখানে কি দেখে যে সেই সিন্দুকটি খোলা পড়ে আছে, যাতে পালকের পোশাক রাখা ছিল। এটা দেখে সে ঘাবড়ে গেল। দ্রুত মার কাছে পৌঁছল। সে স্ত্রী ও সন্তানদের কথা জিজ্ঞেস করল। তার মা ডুঁকরে কাঁদছিলেন। অবশেষে মা শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা শুনিয়ে দিলেন। এটি শোনা মাত্রই হাসান অজ্ঞান হয়ে গেল। এরপর তার জ্ঞান ফিরল, কিন্তু সে দিন রাত কাঁদতে থাকত, না কিছু খেত না কিছু পান করত। অবশেষে একদিন তার মা বললেন, বেটা, এভাবে কেঁদে কি লাভ? এখন একটা আশা বাকি আছে। যে নওবাহার আমাকে যাবার সময় বলেছিল, যদি হাসান আসে এবং আমার সাথে দেখা করতে চায় তবে বলো আমি জাজিরা ওয়াক বা ওয়াক দ্বীপে মিলব। হাসান বাগদাদের লোকেদের কাছে ওয়াক দ্বীপ সম্পর্কে জিজ্ঞেস করল, কিন্তু সে কিছুই জানতে পারল না। অবশেষে সে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। সে কিছুই বুঝতে পারছিল না যে কি করবে। তারপর হঠাৎ তার মনে পড়ল এবং সে তার মাকে বলল, আমি আমার 7 বোনের কাছে যাচ্ছি, এখন ওরাই আমাকে সাহায্য করবে। এই ভেবেই সে সেই ঢোল বের করল এবং বাজাল। একইভাবে ঘোড়ায় চড়ে সে অল্প সময়ের মধ্যেই মেঘেদের পাহাড়ে পৌঁছে গেল, যেখানে সেই 7 বোন থাকত। সেই 7 বোন যখন তাকে আবার ফিরে আসতে দেখল তখন অবাক হয়ে গেল, কিন্তু খুশিও অনেক হল। যখন গুলবার্গ হাসানকে জড়িয়ে ধরল তখন হাসান নিজের চোখের জল ধরে রাখতে পারল না এবং ডুকরে কাঁদতে লাগল। সে তাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেল। যখন সে কিছুটা শান্ত হল তখন সে তার সমস্ত বিপদের কথা শোনাল এবং বলল, আমি তোমাদের কাছে শুধু এটা জিজ্ঞেস করতে এসেছি যে জাজিরা ওয়াক কোথায়। এটি শোনামাত্রই সব বোন নিস্তব্ধ হয়ে গেল এবং একে অপরের দিকে দেখতে লাগল, আর একসাথে বলল, আমার ভাই, যদি তোমাকে হাত বাড়িয়ে আকাশ ছুতে হয় তবে সেটা ওই দ্বীপে পৌঁছানোর তুলনায় অনেক সহজ হবে। এখন হাসানের অবস্থা আরও খারাপ হয়ে গেল এবং তার চোখ দিয়ে অশ্রুর নদী বইতে লাগল। সব বোন সান্ত্বনা দিতে লাগল। তখন গুলবার্গ বলল, আমার ভাই, সবর করো, আল্লাহ চাইলে কোনো না কোনো পথ অবশ্যই বের হবে। তুমি তোমার চোখের জল মোছো,
আমি তোমার জন্য কিছু না কিছু করব এবং তোমাকে তোমার সন্তানদের সাথে মিলিয়েই ছাড়ব। আমার তো এখন এই কথা মনে হচ্ছে যে পালকের ওই পোশাকটা আমি সেই সময় পুড়িয়ে কেন ফেললাম না। সমস্ত বিপদ ওই পোশাকই ডেকে এনেছে, কিন্তু ভাগ্যের লিখন কে মুছতে পারে। এখন গুলবার্গ তার বোনদের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আমার প্রিয় বোনেরা, এই দ্বীপের ঠিকানা খুঁজে বের করতে তোমরা সবাই একে সাহায্য করো। গুলবার্গের সমস্ত বোন ওয়াদা করল যে আমরা অবশ্যই হাসানকে সাহায্য করব। এই 7 বোনের এক চাচা ছিল, তার নাম ছিল আব্দুল কুদ্দুস। তিনি সবচাইতে বড় বোনকে খুব ভালোবাসতেন এবং বছরে একবার তাকে দেখতে অবশ্যই আসতেন। গতবার যখন তিনি এসেছিলেন তখন বড় বোনকে একটি থলে দিয়েছিলেন, যাতে কোনো একটি গুঁড়ো ওষুধ ছিল। আব্দুল কুদ্দুস বলেছিলেন, বেটি, যখন তোমার কোনো বিপদ হবে তখন সামান্য গুঁড়ো আগুনে ফেলে দিও, আমি তৎক্ষণাৎ চলে আসব। সুতরাং যখন গুলবার্গ কেঁদে কেঁদে বোনদের কাছে সাহায্যের কথা বলল, তখন বড় বোন বলল, গুলবার্গ, আমার ঘর থেকে ওই গুঁড়োর থলেটি নিয়ে আয়, যা চাচা আমাকে দিয়েছিলেন। গুলবার্গ সেই থলে নিয়ে এলো। বড় বোন তার মধ্য থেকে সামান্য গুঁড়ো বের করে আগুনে ফেলে দিল। কিছুক্ষণ পরেই ধোঁয়া উঠল এবং আব্দুল কুদ্দুস একটি সাদা হাতির উপর বসে সেখানে পৌঁছে গেলেন আর বললেন, আমার বেটি কোথায়? সে আমাকে কেন মনে করল? বড় বোন খুব আদবের সাথে সালাম করল এবং বলল, আপনার আসার 1 বছর হয়ে গিয়েছিল, দেখার জন্য খুব মন চাইছিল, তাই আপনাকে মনে করেছি। আব্দুল কুদ্দুস বললেন, আমি কাল আসার কথা ছিল, তোমার ডাকার কারণে আজই চলে এলাম। কিন্তু আমার কাছে কোনো কথা লুকিও না, তোমার সমস্যার কথা বলো, আমি তোমার সব কথা মানতে রাজি আছি। তখন বড় বোন হাসানের সমস্ত ঘটনা বর্ণনা করল এবং বলল, কোনোভাবে আমাদের ভাই হাসানকে দ্বীপে পৌঁছে দিন। এটি শোনামাত্রই আব্দুল কুদ্দুস নিজের আঙুল দাঁত দিয়ে চাপলেন এবং চুপচাপ বসে রইলেন। তিনি কিছুক্ষণ এভাবেই বসে রইলেন এবং তারপর বললেন, তোমরা তোমাদের ভাইকে বলো, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই, ওই দ্বীপে পৌঁছানো একদম অসম্ভব। এটি শুনে সমস্ত বোন চুপ হয়ে গেল। গুলবার্গ বাইরে গেল এবং হাসানকে নিয়ে ভেতরে এলো আর বলল, ভালো চাচা, আপনি নিজে আমার ভাই হাসানকে বুঝিয়ে দিন, হয়তো আপনার কথার কোনো প্রভাব হবে। যখন হাসান শেখের সামনে এলো, প্রথমে সে শেখের হাত অদবের সাথে চুম্বন করল, তারপর তার সামনে বসল। শেখ বললেন, আমার বেটা, জাজিরা ওয়াকওয়াক যাওয়ার চিন্তা ছেড়ে দাও, কারণ যদি জিন্নাতরাও তোমাকে সাহায্য করে, নক্ষত্র এবং গ্রহরা তোমার সাথে থাকে, তবুও তুমি সেখানে পৌঁছতে পারবে না। কারণ এখান থেকে দ্বীপের দূরত্ব 7 সমুদ্র, 7 পাহাড় এবং 7 উপত্যকা, আর এটি পৃথিবীর অন্য এক প্রান্তে। সেখানে মানুষ কখনোই পৌঁছতে পারে না। আমার রায় হলো তুমি তোমার বাড়ি চলে যাও, অথবা তোমার বোনদের সাথে মেঘেদের পাহাড়ে থাকো। যেমনই হাসান এটি শুনল, সে খুব জোরে চিৎকার করে উঠল এবং মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার এই অবস্থা দেখে 7 বোন কাঁদতে লাগল। যখন তার জ্ঞান ফিরল, সে আবার কাঁদতে লাগল এবং 7 বোনেরও খুব খারাপ অবস্থা হলো। এটি দেখে শেখ বললেন, আচ্ছা তোমরা সবাই চুপ করো। সব বোন চুপ হয়ে গেলে শেখ বললেন, আমার বেটা, সাহস ধরো, আল্লাহ সাহায্য করবেন। দেখো আমি তোমার সাহায্যের জন্য কোনো বুদ্ধি বের করি, এসো আমার সাথে চলো। হাসানের ধরে প্রাণ এলো। সে উঠে দাঁড়ালো এবং বোনদের থেকে বিদায় নিল। শেখ হাসানকে সাদা হাতির উপর নিজের সাথে বসালেন। তিনি আস্তে করে হাতির কানে কিছু বললেন। এর মধ্যে হাসান কি দেখে যে হাতি বাতাসে উড়তে লাগল। এর গতি ঝড় ও তুফানের চেয়েও বেশি তেজ ছিল। সে 3 দিন ও 3 রাত সমান গতিতে উড়তে থাকল, যতক্ষণ না একটি নীল পাহাড়ের একটি নীল চূড়ায় পৌঁছল। এই চূড়ায় একটি বড় গুহা ছিল, যার ওপর একটি লোহার দরজা ছিল। তিনি দরজা খটখট করলেন। এর মধ্যে একজন হাবশি গলাম তলোয়ার বের করে বেরিয়ে এলো। সে শেখকে দেখে তলোয়ার নিচে নামালো এবং তাদের সাথে নিয়ে গুহার ভেতরে এলো। হাসানও পিছু পিছু ছিল। এভাবে তারা প্রায় 2 মাইল পায়ে হেঁটে চলল এবং এক বিশাল কেল্লা দেখতে পেল। এর ফটক সোনার ছিল। শেখ হাসানকে বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। 1 ঘণ্টা পর তিনি এলেন, তো তার সাথে একটি নীল ঘোড়া ছিল। তিনি হাসানকে বসালেন এবং ফটকের ভেতরে প্রবেশ করলেন। এক বিশাল ময়দান দেখা গেল। শেখ যখন দেখলেন যে হাসান তার সিদ্ধান্তে অটল আছে, তখন তিনি একটি চিঠি লিখে তাকে দিলেন এবং বললেন, এই চিঠি তোমার কাছে রাখো। এই ঘোড়া তোমাকে কালো পাহাড়ের কালো চূড়ায় নিয়ে যাবে এবং কালো গুহার সামনে তোমাকে নামিয়ে দেবে। তুমি ঘোড়াটিকে ভেতরে যেতে দেবে এবং নিজে বাইরে অপেক্ষা করবে। এভাবে 6 দিন কেটে যাবে। 6ষ্ঠ দিন একজন বৃদ্ধ বের হয়ে আসবেন, যিনি মাথা থেকে পা পর্যন্ত কালো হবেন, শুধু তার দাড়ি সাদা হবে। তুমি তার হাত চুম্বন করবে এবং তারপর আমার এই চিঠি দিয়ে দেবে। তিনি আমার মুরব্বী শেখ আলী, তিনি তোমাকে সাহায্য করতে পারবেন। তিনি চিঠি নিয়ে ভেতরে চলে যাবেন। তারপর 5 দিন পর্যন্ত তুমি অপেক্ষা করবে। 6ষ্ঠ দিন যদি তিনি আবার আসেন, তবে বোঝো তোমার কাজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো গোলাম আসে এবং তোমাকে মারার ইচ্ছা করে, তবে জানবে তোমার প্রাণে বিপদ আছে। কিন্তু কি করা যাবে? যারা বড় কাজ এবং বড় উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায়, তাদের বিপদের মোকাবিলা তো করতেই হয়। যদি এভাবে বিপদ থেকে বাঁচতে চাও, তবে এখনও সময় আছে, ফিরে যাও।
হাসান বলল, আমি মরতে ভয় পাই না, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এগিয়েছি আমি সেখান থেকে পেছনে ফিরতে পারব না। যখন শেখ দেখলেন হাসান তার সংকল্পে অটল, তখন তাকে খোদা হাফেজ বলে বিদায় দিলেন। এই ঘোড়া তীরের মতো উড়ে যাচ্ছিল। 10 দিন পর্যন্ত এই ঘোড়া বাতাসে এই গতিতে উড়তে থাকল, যতক্ষণ না একটি কালো পাহাড়ের সারি দেখা গেল। ঘোড়া আস্তে আস্তে এগোতে লাগল যতক্ষণ না গুহার দরজায় পৌঁছল। সেখানে হাসান নামল এবং ঘোড়াটি ভেতরে প্রবেশ করল। হাসান 5 দিন পর্যন্ত সেখানে অপেক্ষা করল। ষষ্ঠ দিন সেই গুহা থেকে একজন বৃদ্ধ লোক বের হলেন, যিনি নিজেও কালো ছিলেন এবং কালো পোশাক পরেছিলেন। তার দাড়ি দেখে হাসান চিনে ফেলল, তার হাত চুম্বন করল এবং পায়ে লুটিয়ে পড়ল। বৃদ্ধ হাসানকে উঠালেন এবং জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এবং নিজের উদ্দেশ্য বর্ণনা করো। হাসান সেই চিঠি বৃদ্ধকে দিয়ে দিল। তিনি চিঠি নিয়ে ভেতরে চলে গেলেন। 5 দিন এভাবেই কেটে গেল। ষষ্ঠ দিন এই বৃদ্ধ আবার বের হলেন। এবার তিনি সাদা কাপড় পরেছিলেন। তিনি হাসানকে ইশারা করলেন এবং হাসান তার পিছু পিছু চলল। এখন তারা একটি বড় ঘরে প্রবেশ করল। ঘরের 4 কোণে 4টি সোনার আসন পাতা ছিল এবং এগুলোর ওপর 4 জন দরবেশ বসেছিলেন। বৃদ্ধকে দেখে সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। শেখ আলী হাসানকে বললেন, তোমার কাহিনী এদের কাছে বর্ণনা করো। হাসান প্রথমে খুব কাঁদল, তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। তারপর সে বাহরাম জাদুকরের বর্ষায় আসা, তাকে নিজের সাথে মেঘেদের পাহাড়ে নিয়ে যাওয়া, তার মারা যাওয়া, প্রাসাদে 7 বোনের সাথে দেখা করা, রাজকন্যা নওবাহারকে দেখা ও তাকে লাভ করা, নিজের সাথে বর্ষা ও বাগদাদে যাওয়া এবং তারপর পেছনে নওবাহারের 2 সন্তানসহ উড়ে যাওয়ার সমস্ত ঘটনা শুনিয়ে দিল। এই দরবেশরা বললেন, আরে এ তো সেই, যাকে বাহরাম জাদুকর উটের চামড়ায় ভরে নিয়ে গিয়েছিল এবং তারপর এই বদমাশ জাদুকরকে মেঘেদের পাহাড়ের নিচে ফেলে মারা হয়েছিল। হে শেখ, এটি আপনার সহানুভূতি ও দয়ার যোগ্য। একে মিলিয়ে দিন। শেখ আলী বললেন, আমার বন্ধুগণ, এটি সত্যি, কিন্তু তোমরা নিজেরা জানো যে জজিরা ওয়াক পর্যন্ত পৌঁছনো কতটা কঠিন, যেখানে কদমে কদমে পাহারা আছে, এবং আমি কসম খেয়েছি যে জজিরা ওয়াকে পা রাখব না এবং সেখানকার বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না। এই দরবেশরা একস্বরে বললেন, হে শেখ, আপনি সত্যি বলছেন, সে তার স্ত্রী সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়েছে। একে আমাদের সাথী এবং আপনার শাগের্দ আব্দুল কুদ্দুস পাঠিয়েছেন। একে সাহায্য করা আমাদের কর্তব্য। হাসান তৎক্ষণাৎ শেখের আলীর পায়ে লুটিয়ে পড়ল। সে শেখের আঁচল ধরল। শেখের ওপর খুব প্রভাব পড়ল এবং শেখ বললেন, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমি এমন কোনো যুবক দেখিনি যে নিজের উদ্দেশ্যে এত অটল। এটি শোনামাত্রই সমস্ত লোক খুশি হয়ে গেল। হাসানও খুব খুশি হল। শেখ আলী সামান্য মাথা নিচু করে চিন্তা করলেন এবং তারপর বললেন, সবার আগে তোমাকে একটি জিনিস দিই, যাতে তুমি বিপদ থেকে বেঁচে থাকবে। এই বলে তিনি দাড়ির একটি চুল ছিঁড়লেন এবং হাসানকে দিয়ে বললেন, যদি তুমি কোনো বিপদে ফেসে যাও, তবে এই চুলটি আগুনে ফেলে দেবে, আমি তোমার সাহায্যের জন্য চলে আসব। এরপর শেখ আলী ইশারা করলেন যেন কাউকে ডাকছেন। একটি জিন সামনে এলো। শেখ জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে জবাব দিল, আমার নাম ধনিশ। তারপর হাসানকে বললেন, তুমি ধনিশকে ধরো। এটি তোমাকে মেঘেদের ভেতর দিয়ে নিয়ে যাবে এবং তারপর সাদা কর্পূরের ভূখণ্ডে পৌঁছে দেবে। এখানে পৌঁছে তোমাকে ছেড়ে দেবে। এখন তোমাকে পায়ে হেঁটে চলতে হবে এবং যখন তুমি সাদা কর্পূরের ভূখণ্ডের প্রান্তে পৌঁছাবে, তখন তার সামনে তুমি জজিরা ওয়াক দেখতে পাবে। এরপর আল্লাহ তোমাকে সাহায্য করবেন। হাসান শেখ আলীকে ধন্যবাদ জানালো এবং জিনের পিঠে চড়ে বসল। জিন খুব দ্রুত বাতাসে উঠতে শুরু করল। 1 রাত ও 1 দিনের সফরের পর তারা সাদা কর্পূরের ভূখণ্ডে পৌঁছল। জিন হাসানকে সেখানে ছেড়ে দিল এবং নিজে অদৃশ্য হয়ে গেল। এখন হাসান তার সফর পায়ে হেঁটে শুরু করল। সে হাঁটতে থাকল। হাঁটতে হাঁটতে সে একটি মরুভূমি দেখতে পেল। এই মরুভূমিতে সে একটি তাঁবু দেখতে পেল। সে তাঁবুর দিকে বাড়ল, কিন্তু তার পায়ে কোনো আর মনে হল। আসলে সে যার ওপর দিয়ে হাঁটছিল সেটি ছিল একজন দৈত্য দেবের এবং যাকে সে তাঁবু মনে করছিল সেটি ছিল দৈত্যের একটি কান। দৈত্যের খুব রাগ হল। সে ঘুমে ঘুমে জেগে গেল। সে যেমনই একটা ফু দিল, অমনি হাসান ছিটকে বাতাসে উপরে চলে গেল এবং তারপর যখন নিচে এলো তখন দৈত্য তাকে চেপে ধরল এবং নিজের হাতে এমনভাবে ধরল যেমন কেউ পাখিকে ধরে। হাসান অনেক চেষ্টা করল যে কোনোভাবে তার কবজা থেকে বের হতে। হাসান অনুনয় বিনয় করে বলল, খোদার ওয়াস্তে আমার উপর দয়া করো, আমাকে বাঁচাও। দৈত্য যখন শুনল তখন সে ভাবল, এ তো খুব সুন্দর গানের আওয়াজ, কেননা আমি একে আমার বাদশার সামনে নিয়ে যাই। এই ভেবে সে তাকে তার বাদশার কাছে নিয়ে গেল এবং বলল, বাদশা সালামাত, আমি আপনার কাছে একটি ছোট জানোয়ার এনেছি। এর আওয়াজ খুব মিহি এবং খুব গায়। বাদশাহ হাসানকে নিজের হাত দিয়ে ছুঁয়ে বললেন, গাও গাও তোমার মিহি ও সুরেলা আওয়াজে। হাসান কিছুই বুঝতে পারল না সে কি বলছে।
সে তো এটাই বুঝল যে এখন আমার শেষ সময়। সে চিৎকার করতে লাগল, খোদার জন্য আমাকে বাঁচাও। দৈত্যের বাদশা খুব খুশি হলেন। তিনি ভাবলেন এ গান গাইছে। তিনি দৈত্যকে বললেন, একে প্রাসাদে নিয়ে গিয়ে আমার মেয়েকে দাও এবং তাকে একটি খাঁচায় বন্দি করে তার ঘরে ঝুলিয়ে দাও, যাতে এটি গান গেয়ে গেয়ে আমার মেয়ের মন ভোলায়। দৈত্য তাকে প্রাসাদে নিয়ে গেল এবং একটি বড় খাঁচায় বন্দি করে দিল। এতে একটি বাটিতে খাবার এবং অন্যটিতে পানি রেখে দিল। দৈত্যকন্যা যখন হাসানকে দেখল তো খুব খুশি হল। তার কাছে এসে তাকে ভালোবেসে বলতে লাগল, এখন তো তাকে তার খুব ভালো লাগছে। সে সব সময় তাকে তার কাছে রাখবে, একে কখনো নিজের থেকে আলাদা করবে না। হাসানের ঢোলটিও তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই চুলটিও। এই দুই জিনিস সে ঘরের ভেতরে রাখিয়ে দিয়েছিল। একদিন সেই দৈত্যকন্যা তাকে খাঁচা থেকে বের করে লোফালোফি করে খেলছিল যে হঠাৎ তার ঘুম এসে গেল। হাসান সুযোগ বুঝে নিল এবং তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেল যেখানে এই দুই জিনিস রাখা ছিল। সে চুপচাপ চুলটি পোড়াল। চুলটি পোড়ানোর সাথে সাথেই শেখ আলী সেখানে চলে এলেন। তিনি তার হাল জিজ্ঞেস করলেন। হাসান কাঁদতে শুরু করল এবং শেষ পর্যন্ত সব ঘটনা শোনাল এবং বলল, আমাকে এই বন্দিদশা থেকে বের করে দিন। শেখ বললেন, আমার প্রিয় বন্ধু, এখনও সময় আছে। তুমি নবাহার ও সন্তানদের চিন্তা ছেড়ে দাও এবং আমার সাথে ফিরে চলো। হাসান বলল, চাই আমার প্রাণ চলে যাক, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী সন্তানদের না দেখব আমি শান্তিতে বসব না। আমার কাছে ঢোল আছে, আমি এ থেকেও সাহায্য পাব। শেখ আলী বললেন, এই দ্বীপের সবচাইতে বড় মুশকিল এটাই যে সেখানে সমস্ত জাদু অকেজো হয়ে যায়। শুধু ওই দ্বীপের বাদশার জাদু চলে, আর তার জাদুর আমরা কিছুই করতে পারব না। হাসান বলল, আমার মেহেরবান, আপনি আমাকে কোনোভাবে দ্বীপ পর্যন্ত পৌঁছে দিন, তারপর আমি আপনাকে কিছু বলবো না। আপনার বড় এহসান হবে। শেখ বললেন, আচ্ছা তো ঠিক আছে, তবে তোমার চোখ বন্ধ করো এবং কিছুক্ষণ পর আবার খোলো। হাসান চোখ বন্ধ করল এবং খুলল, তো সেখানে না ছিল দৈত্যকন্যার প্রাসাদ আর না সাদা কর্পূরের ভূখণ্ড। সে একটি দ্বীপে একা দাঁড়িয়েছিল। সেখানে না কোনো মানুষ ছিল, না কোনো মানুষের ছায়া। এখনও সে ঠিকমতো দেখতেই পায়নি যে চারপাশ থেকে সাদা সাদা পাখি আকাশে ছেয়ে গেল এবং অন্ধকার হয়ে গেল। তারা এত সংখ্যায় ছিল যে তারা সূর্যকে ঘিরে ফেলেছিল এবং তারা খুব জোরে জোরে চিৎকার করছিল, ওয়াক ওয়াক। এখন তো সে বুঝতে পেরেছে, হয়তো সে জাজিরা ওয়াকে পৌঁছে গিয়েছে। এই পাখিরা হাসানের দিকে এগোলো, তো হাসান দৌড়ে একটি সামনের কুঁড়ে ঘরে পৌঁছে গেল। সে এখনও কুঁড়ে ঘরে লুকিয়ে বসেই ছিল যে হঠাৎ তার মনে হল যেন জমি কাঁপছে এবং সব দিক থেকে মেঘ ও তুফান এগিয়ে আসছে। তারপর এই মেঘগুলোর ভেতর থেকে নারীদের একটি বাহিনী বেরিয়ে এলো। এই নারীরা অস্ত্রে সজ্জিত ছিল, যেমন সৈনিকদের কাছে থাকে। এরা সোনালি ঘোড়ায় সাওয়ার ছিল এবং খুব দ্রুত গতিতে এদিকে এগিয়ে আসছিল। তাদের সামনে একজন ফর্সা রঙের পরী ছিল, তার চেহারা চাঁদের মতো চমকাচ্ছিল। হাসান তাকে দেখে ভয় পেয়ে গেল। যেমনই সে কাছে এলো, হাসান তার পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, হে দ্বীপের রানী, আমার উপর দয়া করো, আমাকে এখান থেকে বের করো না। আমি আমার স্ত্রী সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছি। পরী তার ঘোড়া থেকে নেমে এলো। সে বাকি বাহিনীকে ফিরে যাওয়ার হুকুম দিল। সে তার আঁচল তার দিকে বাড়িয়ে দিল। হাসান ওটা চুম্বন করল এবং তার পায়ে লুটিয়ে পড়ল। সে তার মাথা তুলে যা দেখল, তো সে ছিল একজন বৃদ্ধ পরী। পরীর তার ওপর দয়া হল এবং বলল, তুমি অস্থির হয়েও না, কিন্তু আমি চাই যে কেউ যেন এটা জানতে না পারে তুমি কে। তাই ভালো হয় যে তুমিও আমার এবং আমার সিপাহীদের মতো পোশাক পরে নাও, তবে তোমাকে কেউ চিনতে পারবে না। তারপর আমি তোমার গল্প শুনব। কিছুক্ষণ পরেই বৃদ্ধ পরী তাকে সেই পোশাক, বর্ম এবং অস্ত্র এনে দিল। সেগুলো পরার পর মনে হলো সেও তাদেরই একজন। তারপর বৃদ্ধ পরী তাকে নিয়ে সমুদ্রের কিনারায় এলো এবং বলল, এখন তুমি আমাকে তোমার সব ঘটনা শোনাও। হাসান তাকে তার সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিল। যখন সে তার ঘটনা শুনিয়ে শেষ করল, তখন পরী জিজ্ঞেস করল, তোমার স্ত্রী সন্তানদের নাম কি? হাসান বলল, আপনারা তো আপনাদের সন্তানদের নাসির ও মনসুর বলেন, আর আমার স্ত্রীর নাম নওবাহার ছিল, কিন্তু আমি জানি না এখানে তারা কি নাম রেখে দিয়েছে। এই বলে সে তার সন্তানদের মনে করে ডুকরে কাঁদতে লাগল। বৃদ্ধ পরী বলল, হাসান, তোমাকে আমি আমার ছেলের মতো মনে করব। তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস তোমার স্ত্রী এখানকার পরীদেরই একজন। কাল সকালে এখানকার পরীরা সমুদ্রের কিনারায় গোসল করতে আসবে। আমি কোনো এমন বুদ্ধি করব যাতে এরা সবাই তোমার সামনে দিয়ে যায়। এরপর তুমি তোমার স্ত্রীকে চিনে নিও। এখন হাসানের ধরে প্রাণ এলো। সে খুব খুশি হল
বৃদ্ধ পরী তাকে সারা দ্বীপ ঘুরিয়ে দেখাল। পরীও হাসানের উপর খুব খুশি হল এবং বলল, নিশ্চিন্ত থাকো, তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। হাসানের কাছে এখন পরীকে খুব ভালো লাগল এবং সে বলল, আমি তোমার এই ঋণ সারা জীবন ভুলব না। পরের দিন খুব সকালে বৃদ্ধ পরী হাসানকে নিয়ে সমুদ্রের কিনারায় এলো। তাকে একটি পাথরের আড়ালে লুকিয়ে বসিয়ে দিল। কিছুক্ষণ পর বাজনা বাজতে লাগল। চারদিকে ঢোল কাঁসার শব্দ শোনা যেতে লাগল। এরই মধ্যে অনেক মেয়ে এলো এবং পানিতে ঝাঁপিয়ে পড়ল। দূর থেকে হাসানের মনে হল যেন পানিতে সাদা সাদা পদ্ম ফুল ফুটে গিয়েছে। তারপর তাদের চুল পানিতে এমনভাবে দুলছিল যেন সমুদ্র থেকে ফেনা বেরোচ্ছে। হাসান এক একজন নারীকে খুঁটিয়ে দেখল, কিন্তু নবাহারের মতো তো তাদের মধ্যে কেউই ছিল না। সে উদাস হয়ে বৃদ্ধ পরীকে বলল, ভালো মা, আমার নবাহার এদের মধ্যে নেই। বৃদ্ধ পরী বলল, বেটা হাসান, অস্থির হইও না, হয়তো দূরে থাকার কারণে তুমি চিনতে পারোনি। আমি এখনই তাদের তোমার সামনে দিয়ে যাওয়ার জন্য বলছি। সে তালি বাজালো এবং সব নারী এভাবে সামনে দিয়ে গেল। তাদের মধ্যে এক একজন সুন্দরী ছিল, কিন্তু তবুও নবাহার তো নবাহারই ছিল। সে হতাশ হয়ে বুড়িকে বলল, আম্মা, সত্যি আমার নবাহার এদের মধ্যে নেই। বৃদ্ধ পরী বলল, চিন্তা করো না, এখন আমাদের বাদশার ৭ রাজকন্যা বাকি আছে, কিন্তু তুমি তাদের চেহারা ও রূপ তো বলো যে সে কেমন, যাতে আমিও আন্দাজ করতে পারি। হাসান বলল, সে এত সুন্দরী যতটা মানুষ হতে পারে, তার রং এত ফর্সা যে আলোও তার তুলনায় ফর্সা নয়। এই বলে তার চোখে জল চলে এলো এবং বলল, আমার নবাহার, তোমাকে ছাড়া যেমন আমার কাছে এখন কিছুই নেই, যেমন আমার চোখের জ্যোতি চলে গিয়েছে। এই বলে হাসান কাঁদতে লাগল। বৃদ্ধ পরী কিছু ভেবে বলল, হাসান, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে তোমার নবাহার আমাদের বাদশার মেয়ে। যদি এটি সত্যি হয় তাহলে তুমি হতাশ হয়ে যাও, কারণ তাকে লাভ করা মানে চাঁদকে ছুঁয়ে ফেলা। আমার রায় তো এই যে তুমি এই চিন্তা ছেড়ে দাও। এটি শোনা মাত্রই হাসান ধপাস করে পড়ে গেল এবং খুব খারাপভাবে কাঁদতে লাগল, আর তারপর বলল, আমার প্রিয় মা, কোনোভাবে আমাকে সাহায্য করো। এই দ্বীপে এমন কি আছে যা তুমি করতে পারো না? বৃদ্ধ পরী বলল, এটি সত্যি, কিন্তু তুমি এই মেয়েদের মধ্যে যাকে খুশি পছন্দ করে নাও এবং নিজের বাড়ি নিয়ে যাও, আমি খুশি হয়ে অনুমতি দেব। কিন্তু যদি বাদশাহ জানতে পারেন যে আমি তোমাকে এখানে থাকার অনুমতি দিয়েছি, তবে আমার ত্রাণের রক্ষা নেই। তুমি যত সম্পদ চাও আমি তোমাকে দিতে পারি, শুধু তুমি এই চিন্তা ছেড়ে দাও। হাসান বৃদ্ধ পরীর পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আমার কিছু চাই না, আমার শুধু নিজের স্ত্রী সন্তান চাই। এই বলে হাসান ডুকরে কাঁদতে লাগল। বৃদ্ধ পরীর হাসানের উপর মায়া হল। সে নিজের হাতে তাকে ওঠালো এবং বলল, তুমি চিন্তা করো না, এখন চাই আমার প্রাণ চলে যাক, আমি তোমার সাহায্য অবশ্যই করব। জাজিরা ওয়াক কোনো একটি দ্বীপ নয়, এটি 7টি দ্বীপ মিলে তৈরি হয়। প্রতিটি দ্বীপে বাদশার একজন মেয়ে শাসন করে। আমার এই দ্বীপে বাদশার সবচাইতে বড় মেয়ে নুরুল হুদার শাসন চলে। আমি এখনই গিয়ে তার সাথে তোমার ব্যাপারে কথা বলছি। এখন তুমি তোমার চোখের জল মুছে ফেলো। এই বলে সে রাজকন্যা নুরুল হুদার দরবারে গেল এবং কুর্নিশ জানিয়ে বলল, রাজকন্যা সাহেবা, যদি অনুমতি হয় তবে কিছু আরজ করি। রাজকন্যা বলল, অবশ্যই, যদি কোনো চাওয়া থাকে তবে অবশ্যই পূরণ করা হবে। বৃদ্ধ পরী বলল, রাজকন্যা সাহেবা, আজ আমি এক সুন্দরী যুবককে পেয়েছি যাকে সমুদ্রের ঢেউ কিনারায় এনে ফেলে গিয়েছে। আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি। সে নিজের স্ত্রী সন্তানদের খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছে। সে তার স্ত্রীর যে পরিচয় দেয় তাতে আমার আপনার এবং আপনার বোনদের কথা মনে পড়ে। এটি শোনা মাত্রই রাজকন্যার আগে অগ্নিশর্মা হয়ে গেল এবং বলল, শয়তানের খালা, বল, তুই একজন মানুষকে কিভাবে এই দ্বীপে প্রবেশ করতে দিলি? আমার ইচ্ছে করছে এই মুহূর্তেই তোর রক্ত খেয়ে ফেলি আর তোর হাড়গুলো চিবিয়ে ফেলি, কিন্তু তুই আমার সেবা করেছিস, তাই তোকে কিছু বলছি না। এটি শোনা মাত্রই বৃদ্ধ পরী থরথর করে কাঁপতে লাগল এবং রাজকন্যা বলল, কি, তুই কি জানিস না যে বাদশার হুকুম আছে এই জমিতে কোনো মানুষ যেন পা না রাখে? তারপর তুই কেমন পাহারা দিচ্ছিস যে তোর থাকতে কোনো মানুষের এই সাহস হয় যে সে জ্যান্ত অবস্থায় এখানে ঘুরে বেড়াবে? আমার বাবা শুনলে কি বলবেন? ভালো হয় এই মুহূর্তেই তাকে আমার সামনে হাজির কর, আমি নিজের সামনে তার চামড়া ছাড়িয়ে নেব। বৃদ্ধ পরী দ্রুত গতিতে হাসানের কাছে পৌঁছাল এবং বলল, হাসান, তুই আমার কথা শুনে মানিসনি, এখন বল আমি তোর প্রাণ কিভাবে বাঁচাবো? রাজকন্যা তোকে তৎক্ষণাৎ ডেকেছে। এই বলে তাকে বোঝাতে বোঝাতে রাজকন্যার কাছে নিয়ে গেল। বৃদ্ধ পরী সারা পথ হাসানকে বোঝাতে লাগল যে রাজকন্যার সাথে কথা কিভাবে বলবে। হাসান রাজকন্যার দরবারে পৌঁছাল। রাজকন্যা চেহারায় একটি নেকাব টেনে নিয়েছিল। হাসান গিয়ে তার পা চুম্বন করল এবং তার সামনে অনুনয় করতে লাগল। রাজকন্যা বৃদ্ধপরীকে ইশারা করল তার অবস্থা জিজ্ঞেস করতে। বৃদ্ধপরী বলল, পরদেশী, রাজকন্যা তোমার নাম ও ঠিকানা জিজ্ঞেস করছেন এবং তোমার স্ত্রী সন্তানদের সম্পর্কে জানতে চাচ্ছেন। হাসান বলিল, হে রানীকুল শিরোমণি, আমার নাম হাসান, আমি বসরার বাসিন্দা।
আমার স্ত্রীর নাম আমি জানি না, কিন্তু সন্তানদের নাম নাসির ও মুনসুর। রাজকন্যা বৃদ্ধপরীর মাধ্যমে জিজ্ঞেস করল, তোমার স্ত্রী তোমাকে কেন ছাড়ল? হাসান বলল, এটা তো আমি জানি না, কিন্তু সে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে নিল। রাজকন্যা জিজ্ঞেস করল, সে কোথা থেকে উধাও হল? হাসান বলল, বাগদাদে আমাদের খলিফা হারুন রশিদের প্রাসাদ থেকে সে পালকের পোশাক পরল এবং 2 সন্তানকে নিয়ে উড়ে চলে গেল। সে আমার মাকে বলল, তোমাদের আমার যাওয়ার কারণে কষ্ট তো হবে, কিন্তু আমি বাতাসের নেশায় আছি এবং বাধ্য। যদি হাসান আসে এবং আমাকে মনে করে, তবে বলো সে আমাকে জজিরা ওয়াকে খুঁজতে পারে। ব্যাস, এগুলোই ছিল তার শেষ শব্দ, যা তার মুখ থেকে বেরিয়েছিল। এবং এটাই সেই দিন ছিল যখন আমার দুনিয়ায় অন্ধকার নেমে এলো। রাজকন্যা বলল, এ তো অদ্ভুত ব্যাপার। যদি তোমার স্ত্রী তোমার সাথে দেখা করতে না চাইত, তবে সে নিজের ঠিকানা কেন জানালো? আর এটাও তো সত্যি, যদি সে তোমাকে ভালোবাসত, তবে সে তোমাকে ছাড়ল কেন? হাসান বলল, রানীমা, আমি আপনাকে প্রতিটি কথা সত্যি সত্যি বলে দিয়েছি। আমাকে তার ভালোবাসায় বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু সে বাতাসে নেশায় বাধ্য ছিল। সে পালক দেখে নিজেকে সামলাতে পারত না। ভালো, রানীমা, আমার ওপর দয়া করো, আমাকে আমার স্ত্রী সন্তানদের কাছে পৌঁছে দাও। রাজকন্যা হুকুম দিল যে শহরের সমস্ত নারী ও মেয়েদের হাজির করা হোক। সমস্ত মেয়ে চলে এলো, কিন্তু হাসান বলল, এদের মধ্যে কেউই আমার স্ত্রী নয়। রাজকন্যা কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, আমি অনেক ভাবলাম, কিন্তু আমার মাথায় আসছে না তোমাকে কি শাস্তি দেব। এখন বৃদ্ধপরীর ভয় কমে গিয়েছিল। সে সাহস করে বলল, রাজকন্যা, আমি বছর ধরে আপনার সেবা করেছি। আজ তার বদলে অনুরোধ যে এই যুবককে শাস্তি দেবেন না। সে অনেক বড় বিপদ সহ্য করেছে, তখন কোথাও এখানে পৌঁছেছে। আপনি নেকাব সরিয়ে দেখুন, এ কত সুন্দরী যুবক, একে কি শাস্তি দেওয়া ঠিক? রাজকন্যা তার নেকাব সরিয়ে দিল। এখন যে হাসানের নজর পড়ল, তো সে চিৎকার করে পড়ে গেল, ইয়া আল্লাহ, এ তো একদম আমার স্ত্রী। রাজকন্যা বলল, তুমি ভুল বুঝছ, আমার তো বিয়েই হয়নি। হাসান বলল, হে সুন্দরী রাজকন্যা, তোমার রূপ আমার স্ত্রীর সাথে কতটা। হাসান দেখল রাজকন্যার সাথে তার স্ত্রীর চেহারার হুবহু মিল আছে, তবে সামান্য একটু পার্থক্য আছে, যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। রাজকন্যা ভাবল, নিশ্চয়ই হাসান তার কোনো এক বোনকে দেখেছে, তাই তাকে খুঁজে বের করতে হবে যে তার কোন বোন বিয়ে করেছে, যাতে দুজনকে এমন সাজা দেওয়া যায় যা তারা সারা জীবন মনে রাখবে। নুরুল হুদা বৃদ্ধ পরীকে বলল, তুমি আমার বাকি 6 বোনকে এখানে আসার দাওয়াত দাও এবং বলো যে তারা 2 বছর ধরে এখানে আসেনি। তাদের দেখার জন্য আমি খুব ব্যাকুল হয়ে আছি, কিন্তু মনে রেখো, হাসান সম্পর্কে যেন তারা কিছুই জানতে না পারে। বৃদ্ধ পরী কিছুই বুঝতে পারল না। সে 5 রাজকন্যাকে সাথে নিয়ে নিল। তারপর সে 6ষ্ঠ রাজকন্যার কাছে পৌঁছল। এই রাজকন্যাটি ছিল সবচাইতে ছোট এবং সে তার মা বাবার সাথেই থাকত। যখন সে তার বাবার কাছে অনুমতি নিতে গেল, তখন বাদশাহ ঘাবড়ে গেলেন এবং বললেন, বেটি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি একটি খুব ভয়ানক স্বপ্ন দেখেছি। যদি তুমি আমাকে ছেড়ে যাও, তবে হয়তো আমি তোমাকে আর কখনো দেখতে পাব না। আমি স্বপ্নে দেখলাম আমি আমার খাজানায় অর্থাৎ ভাণ্ডারে পায়চারি করছি, সেখানে নিজের সমস্ত হিরে জহরত দেখছি, কিন্তু 7টি হিরে আমার খুব ভালো লাগল। এর মধ্যে একটি হিরে, যা সবচাইতে ছোট, সেটি সবচাইতে সুন্দর। আমি ওটাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম এবং খাজানা থেকে বের হলাম। এর মধ্যেই এক অদ্ভুত পাখি ওপর থেকে উড়ে এলো এবং ছোঁ মেরে হিরেটি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। যখন আমার চোখ খুলল, তখন আমি জ্ঞানীদের ডেকে এর তাৎপর্য জিজ্ঞাসা করলাম। জানো তারা কি বলল? 7টি হিরে হলো আপনার 7টি মেয়ে, আর সবচাইতে ছোট হিরেটি হলো আপনার ছোট মেয়ে। তাকে কেউ এখান থেকে নিয়ে যাবে, তাই আমি চাই না তুমি এখান থেকে কোথাও যাও। সবচাইতে ছোট মেয়েটি, যে আসলে নবাহার ছিল, সে বাদশাকে বলল, আপনি কি জানেন আমার বোন কত বড় দাওয়াতের আয়োজন করেছে, আর 2 বছর ধরে আমরা একে অপরকে দেখিনি। এখন যদি আমি না করি, তবে সে কত কষ্ট পাবে। আপনি আমার জন্য চিন্তা করবেন না। আপনি জানেন একবার আমি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি। কার সাধ্য আছে যে মেঘেদের কালো পাহাড় আর এত সব উপত্যকা আর গভীর সমুদ্র পার হয়ে এখানে আসতে পারে? বাদশাহ আশ্বস্ত হলেন এবং কয়েকদিনের জন্য অনুমতি দিয়ে দিলেন। তারপরেই রাজকন্যা নিজের 2 সন্তানকে নিয়ে অন্য বোনদের সাথে নুরুল হুদার কাছে পৌঁছল। সেখানে আগে থেকেই তাদের অভ্যর্থনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাজকন্যা নুরুল হুদা এক চমৎকার পোশাক পরেছিল, তার কাছেই হাসান দাঁড়িয়েছিল। নুরুল হুদা বৃদ্ধপরীকে বলে দিয়েছিল যেন একে একে সব রাজকন্যাকে তার সামনে আনা হয়। সবচাইতে প্রথমে নুরুল বদার প্রবেশ করল নীল কাপড় পরে। সে রাজকন্যা নুরুল হুদার হাত চুম্বন করল। হাসান তাকে দেখল এবং জিজ্ঞাসা করা হল, এ কি তোমার স্ত্রী? হাসান বলল, এ তো চাঁদের চেয়েও বেশি সুন্দরী,
এর চুল মেঘের চেয়েও কালো, কিন্তু সে নয় যার তালাশে আমি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন নুরুল হুদা নিজের কাছে বসাল এবং দ্বিতীয় বোনকে ডাকল। সে ছিল শামসুন নিহার, প্রথমজনের চেয়েও সুন্দরী। হাসান তাকে দেখল, কিন্তু সেও হাসানের স্ত্রী ছিল না। হাসান বলল, এ তো সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল, আর এর গাল গোলাপের চেয়েও নরম, কিন্তু সে নয় যার জন্য আমি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। তৃতীয় বোন নুরুল নাহার এলো। সে অন্যদের চেয়েও বেশি সুন্দরী ছিল। হাসান তাকে দেখে বলল, এ তো সন্ধ্যার আভার চেয়েও সুন্দর, কিন্তু সে নয় যার তালাশে আমি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। এরপর চতুর্থ বোন নাজমুল সাহার এলো। নুরুল হুদা বলল, হাসান দেখো একে, এ কি তোমার স্ত্রী? হাসান বলল, এ তো ভোরের প্রথম কিরণের চেয়েও সুন্দরী, কিন্তু এও সে নয়। এরপর পঞ্চম বোন স্বামী বদন এলো। হাসান বলল, এর শরীর ফুলের চেয়েও নাজুক, খোদা একে রূপো দিয়ে গড়েছেন, কিন্তু এও সে নয়। নুরুল হুদা বৃদ্ধ পরীকে বলল, এবার সবচাইতে ছোট বোনকে পেশ করো। তার নাম ছিল নুরুল নিসা। যেমনই সে প্রবেশ করল, নুরুল হুদা জিজ্ঞেস করার আগেই হাসান তাকে দেখে এক বিকট চিৎকার দিল এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। রাজকন্যা নবাহারও তৎক্ষণাৎ হাসানের আওয়াজ চিনে ফেলল এবং তার দিকে দৌড়ে গিয়ে সেও অজ্ঞান হয়ে পড়ে গেল। রাজকন্যা নুরুল হুদা তৎক্ষণাৎ হুকুম দিল, এই কমিনাকে এখান থেকে নিয়ে যাও এবং শহরের বাইরে নিয়ে ফেলে দাও। এটি শোনামাত্রই গোলামরা দৌড়ে এলো এবং হাসানকে ঘষ্টে নিয়ে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে এলো। যখন নুরুল নিসার জ্ঞান ফিরল, নুরুল হুদা বলল, হে জলিল মেয়ে, এই লোকটির সাথে তোর কি সম্পর্ক? প্রথমে তো তুই বাবার অনুমতি ছাড়া চুপচাপ বিয়ে করলি, আর তারপর নিজের স্বামীকে ছেড়ে চলে এলি। এখন তোকে নিজের প্রাণ দিয়ে এর মূল্য চোকাতে হবে। এরপর সে দাসীদের ডাকল এবং বলল, বৃদ্ধ পরীকে বেঁধে খুব মারো। তারপর সে তার বাবাকে চিঠি লিখে হাসান ও নুরুল নিসার সব কথা জানালো এবং জিজ্ঞেস করল, এই মেয়েকে কি সাজা দেওয়া যায়। বাদশাহ চিঠি পড়ে স্তম্ভিত হয়ে গেলেন এবং লিখলেন, তুমি কঠোর থেকে কঠোরতম সাজা দিলেও তা এই অপরাধের তুলনায় কম হবে। ওদিকে হাসান যখন সমুদ্রের কিনারায় জ্ঞান ফিরে পেল, সে বুঝতে পারল না সে কোথায়। সে সমুদ্রের কিনারায় হাঁটতে লাগল। এমন সময় দেখল দুটি ছেলে একে অপরের সাথে ঝগড়া করছে। হাসান তাদের থামালো এবং জিজ্ঞেস করল, তারা কেন লড়ছে? ছেলেরা বলল, এই ঝগড়া একটি লাঠি আর টুপির জন্য। হাসান বলল, এতটুকু জিনিসের জন্য কেন ঝগড়া করছ? ছেলেরা বলল, আপনি একে সামান্য জিনিস বলছেন? আসুন এর গুণ বলি। আমাদের বাবা খুব বড় জাদুকর ছিলেন। তিনি জাদুর সাহায্যে ১৩৫ বছর ধরে এই দুটি জিনিস তৈরি করেছিলেন। এখন তিনি মারা গিয়েছেন। আমাদের ঝগড়া হলো কে কোনটি নেবে। এই লাঠির ওপর অনেক তিলসম লেখা আছে। এর মালিক সমস্ত জিন্নাতদের ওপর রাজত্ব করে। যখন সে জমিনে লাঠি দিয়ে আঘাত করে, তখন জিন্নাতের বাহিনী জমিন থেকে বেরিয়ে এসে হুকুমের অপেক্ষা করে। আর টুপির গুণ হল, যে এটি পরবে তাকে কেউ দেখতে পাবে না। হাসান ভাবল, আমার চেয়ে বেশি এই লাঠি আর টুপির দরকার কার হতে পারে? সে ছেলেদের বলল, আচ্ছা আমি একটা বুদ্ধি করি, আমি একটা ঢিল ছুড়ব। যে ওটা আগে নিয়ে আসবে তাকে লাঠি দেব আর অন্যজনকে টুপি। ছেলেরা রাজি হল। হাসান ঢিল ছুড়ল আর ছেলেরা দৌড়ে গেল। হাসান তৎক্ষণাৎ টুপিটি পরে নিল এবং লাঠিটি হাতে নিয়ে অন্যদিকে গিয়ে দাঁড়াল। ছেলেরা ফিরে এসে কাউকে দেখতে পেল না। হাসান এখন নিশ্চিত হল যে এগুলোর জাদু সত্যিই কাজ করছে। হাসান সেখান থেকে প্রাসাদে গেল বৃদ্ধ পরীকে দেখতে। দেখল সে শিকল দিয়ে বাঁধা আছে। হাসান ইচ্ছা করে একটি চিনেমাটির বাসন ভেঙে ফেলল। বৃদ্ধ পরী ভয় পেয়ে গেল। হাসান টুপিখানা খুলে নিজেকে দেখাল। বৃদ্ধ পরী বলল, বেটা হাসান, তুমি এখান থেকে পালাও, নুরুল হুদা তোমাকে খুঁজছে। হাসান বলল, চিন্তা করো না, এই জাদুর টুপি আমাদের কাজে আসবে। হাসান বৃদ্ধ পরীকে সাথে নিয়ে সেই কুঠুরিতে গেল যেখানে নওবাহার বন্দী ছিল। হাসান ও নওবাহার যখন কথা বলছিল, ঠিক তখনই নুরুল হুদা সেখানে এলো। হাসান দ্রুত টুপি পরে অদৃশ্য হয়ে গেল। নুরুল হুদা নওবাহারকে মারধর করে অন্য ঘরে পাঠিয়ে দিল। হাসানও পিছু পিছু সেই ঘরে গেল এবং যখন কেউ ছিল না, তখন টুপি খুলে নিজেকে দেখাল। নওবাহার ও বাচ্চারা তাকে দেখে খুব খুশি হল। রাতে যখন সব দাসী ঘুমিয়ে পড়ল, হাসান স্ত্রী সন্তানদের নিয়ে প্রাসাদ থেকে বের হল, কিন্তু দেখল ফটক বন্ধ। এমন সময় তারা বৃদ্ধ পরীর আওয়াজ শুনতে পেল। সে ফটক খুলে দিল। বৃদ্ধ পরী একটি মাটির মটকার ওপর বসেছিল।
হাসান তার পরিবার নিয়ে সেই মটকার উপর চড়ে শহর পার হয়ে গেল। শহরের বাইরে এসে হাসান তার জাদুর লাঠি জমিনে আঘাত করল। অমনি জমি ফেটে ৭টি বিশাল দৈত্য বেরিয়ে এলো এবং বলল, হে খাজা, কি হুকুম, আমরা আপনার আড্ডাবহ। হাসান বলল, আমাদের বাগদাদে পৌঁছে দাও। দৈত্যরা জানালো তারা মানুষকে কাঁধে নেয় না, কারণ তারা সুলাইমান আলাইহিসসালামের কাছে কসম খেয়েছিল। তবে তারা আগুনের ঘোড়া এনে দেবে, যা খুব দ্রুত পৌঁছে দেবে। তারা ঘোড়ায় চড়ে রওনা হল। পথে এক বিশাল জিনের সাথে দেখা হল, যে তাদের সাহায্য করার আশ্বাস দিল। ৩ দিন পর তারা দেখল নৌরিল হুদার বিশাল বাহিনী তাদের পিছু নিয়েছে। হাসান তার লাঠি দিয়ে আবার জিন্নাতদের ডাকল। জিন্নাতদের বাদশাহ এসে বললেন, আপনি পাহাড়ে বিশ্রাম নিন, আমরা এদের মোকাবিলা করছি। ৩ দিন ধরে ভয়ানক যুদ্ধ চলল। অবশেষে হাসানের জিন্নাত বাহিনী জিতে গেল এবং নুরুল হুদাকে বন্দি করে হাসানের সামনে আনা হল। নুরুল হুদা নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে লাগল। নবাহার তার বোনকে মাফ করে দিল। নুরুল হুদাও হাসানের সাহস ও ভালোবাসার প্রশংসা করল। এরপর নুরুল হুদা ও বৃদ্ধপরীকে বিদায় জানিয়ে হাসান তার পরিবার নিয়ে বাগদাদের দিকে রওনা হল। পথে সে শেখ আলী ও শেখ আব্দুল কুদ্দুসের সাথে দেখা করল। হাসান কৃতজ্ঞতাস্বরূপ জাদুর টুপিখানা শেখ আলীকে উপহার দিল। এরপর তারা মেঘেদের পাহাড়ে দিয়ে তার ৭ বোনের সাথে দেখা করল। সেখানে ১০ দিন কাটিয়ে খুশিতে ঈদ পালন করল। ফেরার সময় হাসান জাদুর লাঠিটি শেখ আব্দুল কুদ্দুসকে দিয়ে দিল। অবশেষে তারা বাগদাদ পৌঁছল। হাসান তার মাকে ডাকল। তার মা কাঁদতে কাঁদতে অন্ধপ্রায় হয়ে গিয়েছিলেন। যখন তিনি তার ছেলে, পুত্রবধূ ও নাতিদের দেখলেন, তিনি খুশিতে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফিরলে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তবে তারা বছরে একবার মেঘেদের পাহাড়ে বনেদের কাছে বেড়াতে যেত। নবাহার এখন তার পালকের পোশাকের কথা ভুলে গিয়ে তার স্বামী ও সন্তানদের নিয়ে সুখে দিন কাটাতে লাগল। প্রিয় বন্ধুরা, কাহিনীটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই ধরনের আরও কিস্সা কাহিনী দেখার জন্য দেখতে থাকুন সালাম ভয়েস।